আচ্ছা, আমি কিছু প্লাগইন ডিঅ্যাক্টিভ করে নেই, অনেকগুলো প্লাগইন হয়ে গেছে। আচ্ছা, হ্যাপি অ্যাডনটা অনেকে মেবি প্রোটা পাইছিলেন না, পরে আমি প্রোটা আপলোড করে দিয়েছি, এখন আই হোপ পেয়ে যাবেন সবাই। আচ্ছা আলমগীর ভাই, হুম। আচ্ছা ওই যে আলটিমেট এলিমেন্টর যেটা দেখাইলেন আর কি, যেটা আছে ওইটা কি প্রো না ইয়াতে যেটা দিচ্ছেন? হ্যাঁ, এখন তো প্রোটাই আছে। আচ্ছা ওখানে তাহলে, আচ্ছা এখানে কি একটু হচ্ছিল ওই যে ফ্রিটা কি আমরা তো এখানে সার্চ করলেই পাবো না, আসলে আইকনটা যদি একটু দেখাই দিতেন যে আসলে এখানকার ফ্রি মানে আলটিমেট এলিমেন্টর কোনটা? এই জাস্ট যখন আপনি আইকন দেখতে যাবেন জাস্ট গুগল করে দিবেন, দেখুন ও আচ্ছা, হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন, হ্যাঁ গুগল এই যে করে ইমেজে দিলে। যান, ফার্স্টেই লোগোটা পাবেন, এই যে এরকম থাকবে আপনার। হ্যাঁ, এই যে ইউ দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ওকে ভাই, ওকে। আর হচ্ছে যখন প্রোটা ইউজ করবেন, আমাদের দেওয়া প্রোটা, তখন আপনার অবশ্যই কিন্তু ফ্রিটাও ওই লিঙ্ক থেকেই ডাউনলোড করে করতে হবে। আপনাদের ম্যাক্সিমাম প্রবলেমটাই হচ্ছে কি অনেকে প্রোটা কাজ করতেছে না কেন, কারণ ফ্রিটা হচ্ছে এখানে সার্চ করে করছেন, আর প্রোটা হচ্ছে ওখান থেকে আপলোড করছেন, তখন অবশ্যই কনফ্লিক্ট করবে। এখানে সার্চ করে হচ্ছে যদি এলিমেন্টরটা ইউজ করেন, এখান থেকে ধরেন এলিমেন্টরটা সার্চ করে ইউজ করলেন, হ্যাঁ, তারপরে গিয়ে আবার প্রোটা হচ্ছে ওইখান থেকে আপলোড করলেন, তাহলে গিয়ে দেখা যাবে প্রবলেম হবে। ঠিক আছে, সো প্রো এবং ফ্রি দুইটাই হচ্ছে bit.ly/cmbd_elementor ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে পাওয়ার প্যাকটা নিয়ে নিচ্ছি। ভাই সবাইকে একটু মিউট করে দেন আলমগীর ভাই। জি ভাইয়া, দিচ্ছি। এটা আসলে নিজে থেকেই করা উচিত, যে আমি কথা শেষ মিউট করে রাখবো, আবার কথা বলার সময় আনমিউট করবো অথবা স্পেস বারে প্রেস করে এরপর কথা বলবো। আচ্ছা, আমি কই রাখছি খোঁজাচ্ছে, ডাউনলোড করে নেওয়া বেটার হবে। Trial. আচ্ছা, আগের গুলো অ্যাসাইনমেন্ট সবার কমপ্লিট না? নেক্সট উইকনেস যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট বাদ আছে এরকম কেউ আছেন? লাস্ট বুধবারে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। জি ভাই, বুধবারের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট ভাই। কমপ্লিট, আচ্ছা। হয় না এরকম কেউ আছেন? জি এখনো ভাই বাকি আছি, আছে ভাইয়া। এখনো এখনো 50% বাকি আছে। বুধবারেরটাই? জি ভাই বুধবারেরটাই। আচ্ছা, বুধবার কি ছিল? বুধবারে ছিল ভাই হ্যাপি অ্যাডভান্সটা ছিল। ও আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে যাওয়ার মানে কথা কিন্তু এক উইকে। ভাইয়া আসলে ওই এটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম তো, মানে 4-5 দিন পুরা মানে স্টাক ছিলাম আর কি, আবার আচ্ছা পিছনে আচ্ছা, এগুলা কিছু জমা রিকভার করতে পারি নাই। ইনশাআল্লাহ এই উইকে সব ব্যালেন্স হয়ে যাবে। ওকে, করে ফেলেন। আর আচ্ছা ভাই, বাকিদের তো হয়ে গেছে আশা করি। গ্র্যাভিটি ফর্মটা কি কাজে লাগে ভাই? এটা হচ্ছে আপনার হচ্ছে যেগুলো ক্রিয়েটিভ ফর্ম লাগে বা ফাংশনাল ফর্ম যেগুলো লাগে, বড় বড় ফর্ম যেগুলো, এগুলো গ্র্যাভিটি ফর্ম দিয়ে করা হয় আপনাদের। গ্র্যাভিটি ফর্মটা আচ্ছা ওকে, আমি গ্র্যাভিটি ফর্ম নিয়ে আপনাদের ক্লাস হবে, সেটা আমি করাই দেব না, সমস্যা নেই। কন্টেন্ট আছে তো ভাইয়া আমাদের। হ্যাঁ এটা কি সেটাই, প্লাগইনটা কি দিয়ে দিবেন আমাদেরকে? গ্র্যাক ভার্সন সবগুলো প্লাগইনই পাবেন যেগুলো ক্লাসে দেখানো হবে। ক্লাসে দেখানোর বাইরের প্লাগইনও পাবেন যখন আপনি ফাইবার ক্যাশে নামবেন, কারণ এমন কিছু কাজও করতে হতে পারে যেগুলো আপনার ক্লাসের কন্টেন্টে ছিল না, নতুন মার্কেটে আসছে, তো সেগুলো আপনারা পাবেন। কিভাবে নিবেন সব দেখাই দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, কিন্তু এখন না। গ্র্যাভিটি ফর্মের লোগোটা একটু দেখাবেন? আমি ওই হ্যাপি এলিমেন্টরের ওই আচ্ছা, অনেক গ্র্যাভিটি ফর্মের লোগোটা কিভাবে দেখবো, কেউ সাজেস্ট করেন তো আমাকে। আমি খোঁজাখুঁজি করলাম, বাট চিনতে পারতেছি না কোনটা যে গ্র্যাভিটি ফর্ম। আমি ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডিরেক্টরিতে গিয়ে
গ্র্যাভিটি ফর্ম লিখে সার্চ দিছে, অনেক কিছুই আসে এখন। এক মেইন গ্র্যাভিটি ফর্মটা ফর্ম আসলে ওয়ার্ডপ্রেসের ঠিকই, কিন্তু আসলে এলিমেন্টরের সাথে সম্পর্কিত না। কিন্তু এই যে জির যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাই জাস্ট গ্র্যাভিটি ফর্ম লগো লেখেন। এটা জাস্ট একটা ফর্ম বিল্ডার। এটা যেমন এলিমেন্টর যেমন হচ্ছে পেজ বিল্ডার, এটা হচ্ছে ফর্ম বিল্ডার, ঠিক আছে? এটা কি গ্র্যাভিটি ওই প্লাগ ইন ডিরেক্টরির মধ্যে ভাই থাকবে না এটা? হ্যাঁ ভাই থাকবে। ভাই আসলে এই কন্টেন্টটা পরে যখন আসবে ভাই তখন এই বিষয়ে আলোচনা হবে, সমস্যা নেই। জি ভাই আধা বাদশা ঘন্টা ভাই, হয়ে গেছে এখনো ক্লাসে ঢুকতে পারে না ভাই। মিউট করে দিয়ে আপনি ক্লাস শুরু করেন, নাহলে পরবর্তীতে রেকর্ডে প্রবলেম হয়। পরবর্তীতে যখন ক্লাস শেষে কোশ্চেন গুলো নিব, অথবা কোশ্চেন জি নেন ভাই। সেটাই। ভেরি গুড আইডিয়া। না হলে রাত্রে বেশি হলে পরে মনোযোগ নষ্ট হয়। আর সেটাই পরবর্তীতে সো ভিডিও দেখে দেখে কাজ করতে গেলে কাজ করার এনার্জি থাকে না। আচ্ছা এক্সট্রাক্ট করে নিচ্ছি। আচ্ছা এখানে যে হচ্ছে প্লাগইনটা, আচ্ছা ওকে, এটা মেবি হচ্ছে একটা থিম থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বি থিম থেকে এই প্লাগইনটা নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? একটা পেড থিম, সেখান থেকে নেওয়া হচ্ছে। এই যে হচ্ছে এই পর্যন্ত গিয়ে প্লাগইনটা পাইছি। প্লাগইনটা পাওয়ার বোঝার উপায় হচ্ছে এটার ভিতর ঢুকলে, একটা ফোল্ডারে ঢুকলে এখানে হচ্ছে .php ফাইল থাকবে, এটা উঠাইতে হবে। আপলোড হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিচ্ছি। পাওয়ার প্যাক অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, জাস্ট এখন আমরা কাজ স্টার্ট করি। এখন দেখেন, একটা থার্ড পার্টি অ্যাড অন এলিমেন্টর ইনস্টল করার পরে আমাকে একটা কাজ করতে হয়। তো কাজটা কি, সেটা হচ্ছে এলিমেন্টর হোভার করলে দেখবেন ওইটার নামে একটা নতুন মেনু আইটেম যোগ হয়েছে। দেখেন এখানে খুঁজি, এটা হচ্ছে এলিমেন্ট প্যাক সেটিং, জাস্ট ক্লিক করেন, অ্যাডভান্স সিস্টেমটা। এই যে এখান থেকে উইজেট সবগুলা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই দেখেন এই যে এই উইজেট গুলা শো করবে না সাইটের মধ্যে, ঠিক আছে? এই দেখেন এখানে আমি একটু দেখাই যদি, বিষয়টা হচ্ছে কি কি উইজেট শো করবে সেগুলো, যেমন অ্যাডভান্স আইকন বক্স, এই বিষয়টা কিন্তু আমার পেজে গিয়ে শো করবে না। দেখেন আমি যদি একটা পেজ নেই, এই বিষয়টা আমি একটু বুঝাই। থার্ড পার্টি অ্যাড নেওয়ার পরে অনেক সময় দেখবেন হচ্ছে ওই ফিচারটা আপনি পাচ্ছেন না অ্যাড সাথে। কেন পাচ্ছেন না, এটা হচ্ছে তার কারণ, একটু খেয়াল করেন। একটা পেজ নিচ্ছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যেমন কিছু বেসিক কাজ থাকে না, বেসিক কি কি কাজ থাকে বলেন তো?
তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর পরই ক্লায়েন্টের কি কি কাজ করে দেব, বেসিক যেগুলো ডিফল্ট করতেই হবে। পার্মালিংক সেট করা, তারপর হোম পেজ সেট করা। সেটিং রেটিং থেকে পার্মালিংকটা সেট করব আর হচ্ছে হোম পেজ সেট করব। পার্মালিংকটা সেট করলে আমাদের সুবিধা কি, কেন আমরা সেট করি? সেশন নাম দিচ্ছি পিপি, পাওয়ার পোস্ট পেজ বা অনুযায়ী দেখার পোস্টের জন্য। নামটা চলে আসে। পেজের নাম চলে আসবে। পেজের নাম। আচ্ছা ধরুন পেজের নাম না থাকলে আমাদের অসুবিধা হইতো কি, এটা কেউ জানেন? কেন আমরা এটা সেট করি যেখান থেকে পার্মালিংকস? সহজে প্রফেশনাল হয় না। এসইও ক্ষেত্রে প্রবলেম করে। রাইট, এসইও তো প্রবলেম করে। দেখেন বড় বড় যে কোনো সাইটে যদি ঢোকেন, সেটা দেখেন ক্লায়েন্টে অনেক সময় আপনি হয়তোবা এই কথা কেটে কেটে আসতেছে। নামে একটা স্টেশন দিয়ে, এটা আমি মাইক্রোফোন দূরে চলে গেছে বলে পিসি মাইক্রোফোন একটু প্রবলেম হয়েছে, তো আমি থার্ড পার্টি হিসেবে ফোনের মাইক্রোফোন ইউজ করতেছি এই সফটওয়্যারের মাধ্যমে, এই জন্য মেবি প্রবলেম করে হয়তো। কি বলছিলেন একবার একটু রিপিট করবেন কি, কিছু বুঝি নাই। এটা হচ্ছে আপনাদের, হ্যাঁ 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 ভাই আমি বলতেছি, আপনাদের হচ্ছে একটা প্লাগইন দেখানো হবে, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। এটার মাধ্যমে আপনাদের ফুল একটা ওয়ার্ডপ্রেস সাইট এ টু জেড এসইও করা দেখানো হবে। হ্যাঁ, তো এই এসইও করা দেখানোর এখানে আপনি এসইও যদি করে কমপ্লিটও করেন, দেখবেন খুব বেশি প্রফিটেবল হচ্ছেন না আপনি ক্লায়েন্টের সাইটে, ঠিক আছে? তখন আপনার যে প্রবলেমটা সর্বপ্রথম যেটার কারণ হবে সেটা হচ্ছে সেটিং রিডিং থেকে পার্মালিংক ফিক্স না করা। তখন কি প্রবলেম হবে আমি আপনাদের দেখাতে, দেখেন আমি কিন্তু সার্চ করে ফার্স্ট একটা ওয়েবসাইটে ঢুকছি, লাইফস্টাইলে যদি ঢুকেন দেখেন কি সুন্দর .net/ হচ্ছে লাইফস্টাইল সরাসরি, এখানে কিন্তু উল্টা পাল্টা কোনো লেখাই নেই, এখানে যেটা লেখা এখানে ওইটাই লেখা আছে, ঠিক আছে? দেখেন দি ডেইলি স্টার লাইফস্টাইল লিখে যদি আমি সার্চ করি, দেখেন লাইফস্টাইলের ওদের একটা সেকশনই আছে যেটা সরাসরি র্যাঙ্ক করছে। এটার কারণ, একমাত্র কারণই হচ্ছে এখানে পার্মালিংক হচ্ছে ফ্রেশ, ওদের এই পার্মালিংক থেকেও হচ্ছে ট্রেস করছে লাইফস্টাইল কোন সেকশন আছে কিনা সাইটে। তো এখানে যদি পার্সেন্ট বা আজকের তারিখ বা এই টাইপের কিছু থাকতো তাহলে কিন্তু এখানে র্যাঙ্ক করতো না। লাইক এস ধরেন এই সেটিং থেকে পার্মালিংকসে যদি আমি যাই, এখানে যদি আমি এটা দেওয়া থাকে, সেভ থাকে, যে কোনো পেজ যদি আপনি এখন ভিউ করেন, পেজ আমি নিছি পিপি, সেটা এখন আসে নাই, পোস্টে চলে গেছে, সরি পেজ হবে, পেজ পেজ থেকে দেখেন এখন যে পেজটা নিলাম এটা ভিউ করেন। আচ্ছা কিভাবে নতুন ট্যাবে ভিউ করলাম মনে আছে কার? এখান থেকে ক্লিক করলাম নতুন ট্যাবে, কেন ওপেন হলো? কন্ট্রোল চাপে তখন মাউসের গোল বাটনে ক্লিক করলে চলে যায়। কন্ট্রোল চাপে ক্লিক করছেন ভাই? হ্যাঁ হ্যাঁ দুইটাই পসিবল, মাউসের গোল বাটনও পসিবল, এটাও পসিবল, ঠিক আছে? দেখেন এখন পার্মালিংকসে যাই। আচ্ছা স্যাম্পল পোস্ট দেওয়া আছে, ডেট এন্ড মান্থ যদি এখান থেকে দেই, সেভ দেই, এখানে রিলোড করি। আচ্ছা এটা পোস্টের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, দেখেন ভিউ করি, এই দেখেন এখানে কিন্তু সরাসরি পোস্টের নেমটা আসে নাই। পোস্টের নেমটা কি আমার, পোস্টের টাইটেলটা হচ্ছে এটা, তাই না? কিন্তু আমাকে শো করতেছে হচ্ছে ফার্স্ট হচ্ছে ইয়ারটা শো করতেছে, এরপরে হচ্ছে মান্থ শো করতেছে, এরপরে হচ্ছে পোস্ট শো করতেছে। তো এইভাবে কিন্তু আমার এসইও র‍্যাঙ্ক করবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে এখানে সেটিং রিডিং থেকে পার্মালিংকসটা ইউজ করি। অনেক সময় ক্লায়েন্টও দেখবেন বলবে তুমি পার্মালিংকস কেন চেঞ্জ করছো, ঠিক আছে? তখন আপনাকে উত্তর দিতে হবে এইভাবেই, তোমার এসইও র‍্যাঙ্কের জন্য আমার পার্মালিংকটা চেঞ্জ করতে হবে মাস্ট বি। রিসেন্টলি এরকম একটা প্রবলেম ফেস হয়, আপনাদেরকে এটা বললাম আমি একটু খোলাসা করে, যে অনেক সময় ক্লায়েন্টও আস্ক করতে পারে যে আমার পার্মালিংকস তো আমার সাইটের লিংক তো এরকম ছিল না, এরকম করে ফেলছো কেন, ঠিক আছে? তখন আপনাকে বুঝায় বলতে হবে যে আসলে লিংকটা এরকম করার মানেই হচ্ছে তোমার এসইও তে র‍্যাঙ্ক করানোর জন্য, সেটা তোমার সাইটের জন্য ভালো, ক্ষতি না। ওকে, তো একটা পেজ নিয়ে নিছি আমরা পিপি নামে, আর দেখেন এই পিপি পেজের মধ্যে আমরা যদি এখন এডিট উইথ এলিমেন্টর করি,
কোন টপিকের কথা বলতেছিলাম? এর আগের টপিকটা মনে আছে কারো? দেখি তো কার মনে আছে। কেন আমরা পেজ নিয়ে এটার মধ্যে দেখতে আসলাম এখান থেকে? উইজেট গুলারে সবগুলাই যাবে যাবে না সেটা। আচ্ছা, রাইট। জি কাফর ভাই, রাইট। উইজেটের জন্য আর হচ্ছে এসইও এর জন্য, ঠিক আছে শাহিন ভাই। সাউন্ড প্রবলেম কেটে কেটে আসতেছে, এখন মেবি ঠিক আছে। ওকে, দেখেন চলে আসছি। চলে আসার পর এখন যদি এখান থেকে একটা সেকশন নেই, সেকশনের পর এখান থেকে আমি যদি পেডিংটা কমাই দিই, একটু মিউট করে দেই, যে আনমিউট করছি একটু মিউট করে দেই। হ্যাঁ, কথা বলার সময় অবশ্যই আনমিউট করতে পারবো, সমস্যা নেই। ওকে, এখন দেখেন আমি যদি এখানে দেই হচ্ছে আইকন বক্স, তারপরে ধরেন হচ্ছে আচ্ছা অ্যাডভান্স আইকন বক্স অলরেডি পাচ্ছে, অডিও প্লেয়ার, অডিও প্লেয়ার হচ্ছে, দেখেন অলরেডি পাচ্ছে মার্ক করার পর, অনেক সময় পাবে না, দেখেন এগুলো তারপরেও পাচ্ছে, আই ফ্রেম গুলো হচ্ছে অটোমেটিকলি আছে, আই ফ্রেমটাও পাচ্ছে। ওকে, দেখেন এগুলো পাচ্ছে, এরপরে যখন পাবে না তখন এটার কারণই হচ্ছে সিলেক্ট অল দিয়ে এখান থেকে সিলেক্ট অল করে সেভ করতে হবে। এগুলো হচ্ছে অনেক সময় কমায় রাখতে হয়, যেগুলো আমি ইউজ করি নাই ক্লায়েন্টের সাইড স্পিড আপের জন্য। অনেক সময় ধরেন এই যে এগুলা ধরেন অডিও প্লেয়ার ইউজ করি নাই, সার্কেল মেনু ইউজ করি না, এগুলো ইউজ করি না, তখন এগুলো হচ্ছে মার্ক উঠাই দিয়ে দিয়া সেভ দিয়ে দিবেন। তাহলে উইজেট গুলা যদি লোড না হয় সাইডে, তাহলে স্পিডটা অবশ্যই একটু বেড়ে যাবে। আর যখন কাজ করবেন তখন হচ্ছে সবগুলা দিয়ে নেবেন, কখন কোনটা লাগে বলা যায় না তো, ঠিক আছে। তারপর আপনি দেখবেন কোন কোডগুলো ইউজ করে নাই, জাস্ট ফাইন্ড আউট করে ওগুলা মার্ক করে সেভ চেঞ্জ করে দিবেন। তাহলে ওই উইজেট গুলো সাইডে লোড হলো না, ঠিক আছে, সাইডটা লাইট ওয়েট হবে, স্পিডি হবে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের বেসিক কাজ, ওয়েবসাইটের বেসিক কাজ হচ্ছে এটা। এলিমেন্টরের থার্ড পার্টি উইজেটের কাজ হচ্ছে এখান থেকে সিলেক্ট অল দিয়ে সেভ করে দেয়। এখানে দেখেন এই যে থার্ড পার্টি উইজেট আছে, এগুলো হচ্ছে থার্ড পার্টি উইজেট। হ্যাঁ, ওকে, এখন আসেন আমরা কাজে চলে যাই। তো আমাদের হচ্ছে পাওয়ার প্যাকের যে ফিচার গুলো পাইছি সেগুলো পাওয়ার জন্য কি করতে হবে? পাশে পাওয়ার প্যাক লেখা থাকবে অথবা কোনো আইকন থাকবে, সেগুলো খুঁজতে হবে, তাই না? ওয়ার্ডপ্রেসের গেল, এই দেখেন এলিমেন্ট প্যাক নামে চলে আসছে পাওয়ার প্যাকের ইগুলা ফিচার গুলা, ঠিক আছে। পাওয়ার প্যাকের নামটা এলিমেন্ট প্যাক হিসেবে ইউজ হয়েছে এলিমেন্টরে, আর এই প্লাগইনে গিয়ে আপনি পাওয়ার প্যাক নামেই পাবেন। এই হচ্ছে পাওয়ার প্যাক, আর এখানে এলিমেন্ট প্যাকের উইজেট গুলাই হচ্ছে আপনার পাওয়ার প্যাক, ঠিক আছে। এখান থেকে ধরুন আমি যদি অ্যাকোর্ডিয়ান নেই, লাইক অন্যান্য ইস্যু যেমন ফিচার থাকে, অবশ্যই এই অ্যাডনটাতেও কিছু এক্সট্রা ফিচার আছে, ঠিক আছে। যেমন ধরেন এই অ্যাকোর্ডিয়ানের এটা হচ্ছে ফার্স্টেরটা এডিট করার জন্য, অ্যাকোর্ডিয়ান তো আমরা দেখছি অনেক সাইটে, লাইক ওরকমই এটাতে একটু অ্যাডভান্সলি কাজ করা যায়। লাইক ধরেন অ্যাকোর্ডিয়ানটা কিসের কারণে ইউজ হয় দেখেন, যদি একটু দেখি এফএকিউ, এই যে রাইট এরকম দেখেন, হোয়াট ইজ এফএকিউ, এটা কোশ্চেন আছে না, কোশ্চেনের ভিতরে ক্লিক করলে অ্যানসার গুলো বের হচ্ছে, এটা হচ্ছে অ্যাকোর্ডিয়ানের কাজ। দেখেন এই যে কোশ্চেনটা দেওয়া থাকে, কোশ্চেনটা আমি যেটা দেখতে চাই সেটাতে ক্লিক করলে আমি সেটার অ্যানসার ইজিলি দেখতে পারবো। এটা কিন্তু আপনাদের গিগের মধ্যে লাগে, আপনার ফাইবারে যে ঢুকছেন কখনো সে দেখতে পারবেন নিচে এফএকিউ নামে একটা সেকশন আছে, ওই সেকশনে আপনি এই ফিচারটা পাবেন। দেখেন এই যে এখানে এফএকিউ আছে। তো ধরুন গুগলের মতোই যদি আমি এফএকিউ বানাই, লাগে এটা হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। আসেন এটার মতো আমরা বানাবো এখন। এটা ওয়ান কাইন্ড অফ টগলের ফাংশনের মতো, রাইট? হ্যাঁ হ্যাঁ, অনেকটা টগলের মতো। আর এটা হচ্ছে ভিতরের অ্যানসারটা, টগল দিয়েও করা যায় এটা। এফএকিউ এটা আলাদা, আপনার অ্যাকর্ডিয়ানটা পরে আলাদা অ্যাড করছে।
আর পেস্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট ভি। হ্যাঁ, তাহলে হচ্ছে স্টাইল ছাড়া পেস্ট হবে। আমরা তো ওই গুগল স্টাইলটা নিতে যাচ্ছি না, এটা অ্যাড হয়েছে। কিন্তু এখানে দেখেন প্লাস সাইন, কিন্তু এখানে কিন্তু ওইরকম লাগতেছে না অত বেশি। লাইক ধরেন এটাকে যদি আমি এই দুটো ডিলিট করে দিই, তারপর নতুন অ্যাড করি, অনেকগুলো অ্যাড করলাম। গুগল আর অ্যাকর্ডিয়ন তো একই ভাই, নাকি পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, গুগল আর টগল আর মানে অ্যাকর্ডিয়ন না, এক না, কিন্তু আপনি টগল দিয়ে অ্যাকর্ডিয়ন করতে পারবেন, অ্যাকর্ডিয়ন দিয়ে আসলে টগল করতে পারবেন না। টগলের একটা মেইন ফিচারই হচ্ছে, ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্স হচ্ছে টগল দিয়ে আপনি অনেক ধরনের ফিচার করতে পারেন, অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারেন। অ্যাকর্ডিয়ন জাস্ট ওটার একটা শাখা, আর কিছু না। অ্যাকর্ডিয়ন জাস্ট টগলের একটা অ্যাডভান্স ব্যবহার, আর কিছু না। বুঝতে পারছেন? টগলটা অনেক বড় বিষয়, সেটা আস্তে আস্তে আসবে। হ্যাঁ, কিন্তু অ্যাকর্ডিয়নটা হচ্ছে সেটারই একটা ফিচার, একটা সাজানো একটা ফিচার, আর কিছু না। টগল দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন সেকশন করতে পারবেন, স্লাইড করতে পারবেন। ভাই একটা কোশ্চেন ছিল কি ভাই, কোশ্চেন একটু পরে ভাই, অ্যাকর্ডিয়নটা শেষ হোক, এরপরে আর অ্যাকর্ডিয়ন রিলেটেড কোশ্চেন হলে তাহলে আস্ক করতে পারেন। ওকে, তো অ্যাকর্ডিয়নটা বানাইলাম, কিন্তু অ্যাকর্ডিয়নের দেখেন উপরে উপরে একটা হেডলাইন ছিল যেটা অ্যাকর্ডিয়ন না। ঠিক আছে, তো আমরা হেডলাইনটা ইউজ করি এখন। এখানে দেখেন হেডলাইন, হেডলাইন ইউজ করলাম। কালারটা কি হবে, কালারটা হচ্ছে এই কালারটা। ওকে, এখন দেখেন এখানে এইটার মতো কিন্তু ওইরকম ডিজাইনটা হয় নাই। এটাতে সুন্দর একটা হালকা রকমের বর্ডার আছে, আর বর্ডারটা হচ্ছে রেডিয়াস আছে, তাই না? মানে হালকা বাঁকানো আছে। সো ওই বর্ডারটা কোথায় দিতে হবে, কেউ আইডিয়া দিতে পারেন? বর্ডারটা কোথায় দিলে পারফেক্টলি পাবে? সেকশনে ভাই, মেইন সেকশনে। ওকে, শাহিন হোসেন ভাই আপনি বলেন তো বর্ডারটা কিভাবে দিব? এমডি শাহিন হোসেন ভাই আপনি বলেন। আচ্ছা সেকশনে উনি কি নাই? এমডি শাহিন হোসেন ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পারলে আনমিউট করেন, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে লিখেন। আচ্ছা, এই বিষয়টা কি তাহলে রেকর্ড দেওয়া হবে এই জন্য? ওকে, তো শুনতে পাচ্ছে না, জানি না ঘুমাই গেছে কিনা, অথবা প্রবলেম থাকতে পারে। প্রবলেম থাকলে ভাই আপনি কমেন্ট করতে পারেন, জাস্ট কমেন্টে লিখেন প্রবলেম আছে বাস। আচ্ছা, এরপরে হচ্ছে আব্দুল্লাহ আল আমিন ভাই আপনি বলেন তো এটা কিভাবে করব, এই বর্ডারটা সেম টু সেম কিভাবে করব? সমস্যা নাই, আপনাকে আমরা আছি, আপনি জাস্ট বলবেন যতটুকু আইডিয়া আছে। আব্দুল্লাহ আল আমিন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ভাই কমেন্টে লিখেছে। আচ্ছা, কমেন্টে লিখেছে। ওকে, মেইন সেকশনের বর্ডার রেডিয়াস, জি ভাইয়া ওকে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মেহেদী হাসান ভাই আপনি বলেন তো আনমিউট করে। জি ভাই, মেইন সেকশনটা ধরবো। ধরবো, ধরার পরে অ্যাডভান্স, অ্যাডভান্স, একটু নিচে যাবেন। এখানে নাই, আচ্ছা একটু ইয়েতে যান, স্টাইলে যান। স্টাইল, ওই যে বর্ডার, বর্ডার, বর্ডার ধরে তারপরে এখানে হলো যে এই যে ননের জায়গায় বর্ডার টাইপটা সলিড, আচ্ছা সলিড, সলিড সলিড। তারপরে একটা উইডথ দিয়ে দিব, এক এক দিলে হবে নাকি? আচ্ছা, আর হলো যে বর্ডার রেডিয়াসটা এক করে দিব, যেহেতু একটু বাঁকানো আর কি চারপাশে।
আচ্ছা বর্ডার রেডিয়াস সেট করে দিব। ওকে, আমি যদি 10 পিক্সেল এটা বর্ডার রেডিয়াস সেট করে দিতে পারি। আচ্ছা, তারপরে ভিতরেরটা কিভাবে দিব ভাইয়া সেটা সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা ওকে, ভিতরেরটা সমস্যা লাগবে। নেই, থ্যাংক ইউ ভাই। দেখেন এখন সেকশনে দিলে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণটাই পাচ্ছে, তাই না? কিন্তু এখানে দেখেন সম্পূর্ণটাই কিন্তু না, কন্টেন্টের আশেপাশেই পাচ্ছে এখানে, তাই না? তো এটার জন্য কি করতে পারি, এনি আইডিয়া? কন্টেন্টটাকে ধরে দেব। ওকে, কন্টেন্টটাকে ধরে দিব। আচ্ছা আসেন আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা কলামে দিলেই কিন্তু হচ্ছে, কলামে দিলে হচ্ছে চারিদিকে পাচ্ছে। আসেন কলামে দিয়ে ট্রাই করি, সেম বর্ডারটাই কলামে দেবো। হ্যাঁ, কলামে দিয়ে আমরা ট্রাই করি। জাস্ট 1 পিক্সেলের একটা বর্ডার পাবে, বর্ডারটা হালকা হবে, আর বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল। আপডেট করি, আর মেইন সেকশনেরটা যেহেতু লাগতেছে না, এটা হচ্ছে রিমুভ করে দিচ্ছি, জাস্ট নান করে দিলেই হয়ে যাবে। দেখেন চারিদিকে পেয়ে গেছে, তাই না? চারিদিকের কাজ কমপ্লিট। এখন জাস্ট কি করতে হবে, এখন চারিদিকেরটা তো দিতে পারছি, এখন জাস্ট এই যে মাঝখানের এই বর্ডারটা আনতে হবে না? এই বর্ডারটা আসে না, এই বর্ডারটা এখন কিসের মধ্যে দিলে পাবে? অ্যাকর্ডিয়ন এর মধ্যে দিলে পাবে। আসেন অ্যাকর্ডিয়ন এর সেটিং এ চলে যাই, গিয়ে দেখেন এখানে বর্ডার নামে কোনো কিছু পাওয়া যায় কিনা। এডিশনালে গেলাম বা নাই, স্টাইলে গেলাম, কন্টেন্ট, এইখানে দেখেন একটা বর্ডার রেডিয়াস বা কিছু একটা আছে, তাই না? তো আমরা যদি বর্ডার রেডিয়াস বা কিছু একটা দিই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, আর এটা হচ্ছে কালার, এটা হচ্ছে আইকন, টাইটেল। টাইটেলে দেখি, আসেন টাইটেলের মধ্যে বর্ডারের অপশন আছে, তাই না? বর্ডার নান, এটা একটা সলিড বর্ডার। সলিড বর্ডার কয় পিক্সেল উইথ হবে? 1 পিক্সেলের উইথ হবে। আর উইথের কালারটা কি হবে? কালারটা হবে হচ্ছে অ্যাশ কালারের একটা কালার হবে। আর হচ্ছে কি হবে, বর্ডার রেডিয়াস কি হবে এটাতে? না, এটাতে বর্ডার রেডিয়াস হবে না। এখন জাস্ট আপডেট করি, দেখেন পেয়ে গেছে, তাই না? জাস্ট একটা প্রবলেম কি হচ্ছে, এটা হচ্ছে এর চারদিকে ফাঁকা আছে একটা, এই ফাঁকাটা কোত্থেকে পাচ্ছে? আমি জিজ্ঞেস করবো, সে বলবেন, বাকিরা না। আচ্ছা সাইদ মুস্তাকিম ভাই, আপনি বলেন তো এই ফাঁকাটা কোত্থেকে পাচ্ছে? সাইদ মুস্তাকিম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, জি বলেন তো এই ফাঁকাটা কোত্থেকে পাচ্ছে? এটা আমাদের কলমের শুধু যে কাজ শিখলেই হবে না, অ্যাডভান্স আমাদের আগের কাজগুলো হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। এই জন্য এইটা শেষ হয়ে গেলে আমি স্পিডে বাকিগুলো দেখাই দেবো, ঠিক আছে? কলামে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এটা হলো প্যাডিং আর কলাম মার্জিনটা অফ করে দেওয়া লাগবে। ম্যাটিংয়ের এই মার্জিনটা যে অফ করে দেওয়া মার্জিনটা অফ লাগবে। করে ওকে দেওয়া। ওকে ভাই, থ্যাংক ইউ। দেখেন এখন সুন্দর মতো পেয়ে গেছে, তাই না? এখন দেখেন একটা প্রবলেম, সেটা হচ্ছে এইখানে একটা করে আছে, আমার কিন্তু একটা করে না, আমার এখানে দুইটা করে। এটা কেন হচ্ছে, কোনো আইডিয়া কারো? এটা আমি জিজ্ঞেস করবো কাউকে, দাঁড়ান, কেউ বললেন না। সাইদ মুস্তাকিম ভাইয়ের পরে আছে হচ্ছে ইয়াসমিন লিমা। ইয়াসমিন লিমা আপু, আপনি বলেন তো এখানে দুইটা করে পাচ্ছে, কোনোভাবে একটা করা পসিবল? ইয়াসমিন লিমা আপু শুনতে পাচ্ছেন? আর যদি প্রবলেম থাকে জাস্ট কমেন্ট করবেন, ভাই প্রবলেম আছে, বাস এইটুকুই। মাইক্রোফোনে প্রবলেম থাকতে পারে, আপনার প্রবলেম থাকতে পারে, বাসায় আশেপাশে নয়েজ থাকতে পারে। আচ্ছা, আর যার নয়েজ হচ্ছে সে একটু মিউট করে রাখেন, মিউট করে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা আপু মেবি প্রবলেম আছে অথবা শুনতে পাচ্ছে না, যাই হোক আমরা নেক্সট হচ্ছে মাহমুদুল হাসান ভাই, আপনি বলেন তো জি ভাইয়া।
এটা দুইটা করে আছে দেখেন বর্ডার, এখানে কিন্তু একটা করে। আমাদের টার্গেট হচ্ছে এটার মতো করব। এখানে দুইটা করে আছে, কি করা যায় বলেন তো? আচ্ছা আসেন করি, আমিও করি, আপনি আমার সাথে বলতে সাথে পারছেন না স্যার। আমাকে জি ভাই। হেল্প করেন, সমস্যা নেই। দেখেন এখানে দুইটা করে আছে, তার মানে হচ্ছে এটা নিচে, এইটা যখন শেষ হয়েছে হেডলাইনটা, এটার উপরে একটা জি পাচ্ছে ভাই, নিচে একটা পাচ্ছে, আবার এই নিচে একটা হেডলাইনটা পাচ্ছে, যখন শুরু হচ্ছে উপরে একটা পাচ্ছে নিচে একটা পাচ্ছে। নিচে তো একটা এটার নিচে পাচ্ছে। আর এটার উপরে মিলে হচ্ছে দুইটা হয়ে গেছে না? তো জি আমাদের ভাই। হয় এটার নিচেরটা অফ করতে হবে অথবা এটার উপরেরটা অফ করতে হবে, তাই না? জি ভাই। জাস্ট সিম্পলি যদি থিঙ্ক করি তাহলে দেখেন এটা কিভাবে করা যায়। এখানে দেখেন আমরা সব দিকেই দিছি, তাই না? বর্ডার। জি ভাই। সব দিকে কিন্তু লাগতেছে না, আমাদের শুধু লাগবে কোথায়? আমাদের শুধু লাগবে শুধু উপরে। উপরে, উপরে। উপরে লাগবে, তাহলে বাকিগুলো আসেন ডিলিট করি। সবগুলোর উপরে হইলেই তো হয়ে যাচ্ছে, ডিলিট করি বাকিগুলা। কিন্তু ডিলিট করলে সবগুলো এটা ডিলিট ভেঙে হয়ে নিতে যাচ্ছে। হবে। জি ভাই, এটা ভেঙে নিতে হবে। জি, এক পিক্সেলের একটা যদি উপরে দেই, এখন দেখি একটু। এখন দেখেন হয়ে গেছে না পারফেক্টলি? জি ভাই। জাস্ট কালারটা এটার সাথে ম্যাচ করলে কিন্তু একদম সেম টু সেম এরকম দেখা যাবে, আর ফন্ট গুলো এরকম ইউজ করতে হবে, তাই না? দেখেন একদম জি। রেডিয়াসটা ওইরকম পাইছে, একদম পারফেক্টলি ওইরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখেন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে প্লাস, কিন্তু এখানে কিন্তু প্লাস না, এখানে কিন্তু অ্যারো ইউজ করা হয়েছে। কোথায় গেল? এই যে এখানে, এখানে কিন্তু অ্যারো ইউজ করা হয়েছে। দেখেন এই অ্যারো তো প্রেস করলে আবার উপরের দিকে অ্যারো আসে। এই বিষয়টা কিভাবে করব? এই বিষয়টা আমি জিজ্ঞেস করি কাউকে। নাজমুস সাকিব ভাই। হ্যাঁ ভাইয়া, হুম। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, অ্যাকর্ডিং এর ওইখানে যাব আগে। ওকে, একটা ডিনার সেটিং এ গেলাম। হ্যাঁ, এটা তারপরে কন্টেন্টে যাব। কন্টেন্টে কন্টেন্টের ওইখানে গেলাম। আইকন আছে। ওকে, আইকন আছে, এই তো আইকন। হুম। হ্যাঁ, এই আইকনটা চেঞ্জ করব। চেঞ্জ করব এটা কিভাবে? দেব। ক্লিক করে। হ্যাঁ, ওকে, নিচেরটা দেব এটা, আর ওইটার সময় এটা দেব। যদি অ্যারো দেই, একটা ডাউন এরো অ্যারোতে। একটা দেব, আর একটা আপ এরো দেব। নিচেরটা ওকে, আপ এখানে এরো দেব। অ্যাঙ্গেল হবে মেবি, হ্যাঁ অ্যাঙ্গেল হবে। ওকে, হ্যাঁ, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। এই দেখেন এটা বোঝার উপায় কি? এখানে জাস্ট ইন্সপেক্ট করলেই কিন্তু হবে। দেখেন এটা এখানে কি ইউজ করছে আইকনটা। অনেক সময় স্যাম্পল ডিজাইন যদি করতে যাই, আচ্ছা এখানে আমার রেসপন্সিভ সিলেক্ট করা আছে, এখান থেকে এই যে রেসপন্সিভ সিলেক্ট করা, জাস্ট আমরা কই ওটা জাস্ট সিলেক্ট করতে হবে। শুধু এখান থেকে সিলেক্টর নিব, নিয়ে এই যে আইকনটা সিলেক্ট করব। হ্যাঁ, কোনোভাবে আইকনটা সিলেক্ট করলাম, এখানে জাস্ট দেখেন এই আইকনটা পাওয়া যায় কিনা। আচ্ছা, আইকনটা ওরা আলাদা দেয় নাই, এটা একটা। আচ্ছা, এটা আপনাদের প্রবলেম হবে খুঁজতে। সিএসএস থাকতে পারে। সিএসএস এ স্টাইলটা দেওয়া থাকবে, আইকনটা তো এই ক্লাস দিয়ে আইকন ইউজ করার কথা আসলে ওরা বাইরে ইউজ করে না। আচ্ছা, ক্লায়েন্টের সাইড হলে পাওয়া যাবে, ঠিক আছে। এখানে আইকনটা হোভার করলেই আইকনের নাম পাওয়া যাবে, ঠিক আছে। এখানে যদি দেখি কোন আইকন পাওয়া যায় কিনা, আমি বের করে দেখাই দিই একটু। শুধু এটার ক্ষেত্রে না, ওয়েবসাইটে গেলাম, গিয়ে হচ্ছে এই যে এই আইকনটা ধরে আমার নিতে হবে। হ্যাঁ, সেটাতে প্রেস করে যদি আমি ইন্সপেক্ট করি, অ্যাকর্ডিয়ন টগল বাটন দেওয়া আছে। এই দেখেন এখানে জাস্ট ক্লিক করি যদি আইকনটার নাম আমরা পাবো এখানে। দেখেন অ্যাকর্ডিয়ন হচ্ছে টগল। ভাই ওটা টগল বিফোর, ভাই ওটার নাম হচ্ছিল টগল বিফোর। আচ্ছা, টগল বিফোর না, আমরা সার্চ করে দেখি টগল বিফোর বলতে আসলে কি পাওয়া যায়।
টগল ডাউন টগল লেফট বা টগল লিখলেই দেখেন চলে আসতেছে, তাই না? তো এখান থেকে জাস্ট একটা আইডিয়া নিয়ে আমরা ওই আইকনটা সার্চ করে বের করতে পারি। ঠিক আছে, জাস্ট হোভার টপ করলে অথবা এখানে মাউসটা নিলেই দেখেন দেখা যাবে এখানে দেখেন যে টগল লেখা আছে, তারপর অ্যাকর্ডিয়ান লেখা আছে, এগুলো যে কোনো একটা সার্চ করলে একটা না একটাই মিলবে। ঠিক আছে, সো এখন যদি এখানে যেহেতু অ্যাঙ্গেল আছে, গুগলেরটার মতো যদি করতে চাই, ধরেন অ্যাঙ্গেল আপটা দিলাম হচ্ছে আইকনে, আর অ্যাক্টিভ আইকনে মানে ক্লিক করার পরে যেটা দেখেন অ্যাঙ্গেল আপটা আসলে অ্যাঙ্গেল আপটা তো হবে না, অ্যাঙ্গেল ডাউনটা হবে, তাই না? অ্যাঙ্গেল ডাউনটা হবে, অ্যাঙ্গেল ডাউনটা হবে হচ্ছে ক্লিক করার আগে, আর ক্লিক করার পরে হবে অ্যাঙ্গেল আপটা, অ্যাঙ্গেল আপ। দেখেন এখন কিন্তু ওরকম হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করেন, এই যে অ্যাঙ্গেল আপটা চলে আসছে, এখানে ক্লিক করেন অ্যাঙ্গেল ডাউনটা চলে আসছে। বুঝতে পারছি এটা কিভাবে করছি, পুরোটা সেম টু সেম। জাস্ট এখন কি করতে হবে, আপনাদের ফন্টটা ম্যাচিং করাইতে হবে, সাইজটা ম্যাচিং করাইতে হবে, আর জাস্ট কালারটা অ্যাডজাস্ট করতে হবে, আর বাকি কিন্তু সবগুলো পারফেক্টলি হয়ে গেছে। জি, এভাবে আমার পারফেক্টলি করতে হবে, জাস্ট বুঝতে হবে কোন বিষয়টা। যেমন ধরেন এখানে ফাঁকা ছিল, এখানে দুইটা ছিল, আমার জাস্ট বুঝতে হবে আসলে কোন বিষয়টা থেকে পাচ্ছে। জাস্ট একটু যত আমরা ঘাটবো আস্তে আস্তে তত বেশি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমি তো জাস্ট এটাতে, আচ্ছা লিমা আপু এখন কমেন্ট করছেন, তখন আপনাকে ডাকা হয়েছিল, আপনি হয়তো ছিলেন না। ওকে ঠিক আছে, বুঝলেই হবে, সমস্যা নাই। তো এইভাবে আমাদের জাস্ট ফাইন্ড আউট করতে হবে আসলে কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করতে হবে। আমরা যত বেশি ইউজ করব, যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমাদের হাত ক্লিয়ার হবে। আচ্ছা ওকে, এখন অ্যাকর্ডিয়ান গেল, পাওয়ার প্যাকের আমরা বাকি ফিচার গুলা দেখ, এখন একটু ফার্স্ট দেখবো। হ্যাঁ, এটা একটু ডেসক্রিপশনে দেখলাম, আমরা এখন ফার্স্ট একটু দেখবো। ফার্স্ট আমরা কি কি বিষয় দেখবো, বাকি এগুলো তো সব আপনারা দেখবেনই। ঠিক আছে, নেক্সট এই থাকবে, আর বাকি হচ্ছে এটার কি কি অ্যাডভান্স ফিচার আছে সেগুলো দেখবো, আর হচ্ছে কি দেখবো, আচ্ছা স্যাম্পল কন্টেন্টটা একটু দেখি আমরা। সবগুলা অ্যাড-অনেই কিছু এক্সট্রা অর্ডিনারি ফিচার থাকে। আমি তখন মনোযোগ, আচ্ছা তখন মনোযোগ ছিল না, এখন মনোযোগ আছে, তাহলেই হবে। এখন মনোযোগ দিয়ে দেখেন। ওকে, আচ্ছা স্যাম্পল কন্ট্রাক্ট ফর্ম, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট ফর্ম। ঠিক আছে, জাস্ট অনেকগুলো পেজে থাকে না, লাস্টে কন্ট্রাক্ট কাজ বা এরকম একটা ফর্ম থাকে, এখানে দেখেন ডেপ বলে একটা ফর্ম দেওয়ার অপশন আছে ওদের নিজস্ব এই থেকে। এখন এখানে অ্যাডভান্স অপশন থেকে আপনি হচ্ছে ওকে, এটা থেকে আমরা বানাবো না, আমরা আসলে কন্ট্রাক্ট ফর্ম 7 অথবা এলিমেন্টরটা ইউজ করব। সো এটার কন্ট্রাক্ট ফর্মটা আপনারা একটু কাস্টমাইজ করে দেখেন কি করা যায়, ক্লাসে এটা দেখতেছি না। আমি ভাবছিলাম কন্টেন্টের স্যাম্পল ওইটা, এটা জাস্ট একটা কন্ট্রাক্ট ফর্ম। হ্যাঁ, এটা একটা আপনারা ঘাটাঘাটি করে দেখেন, তেমন ক্রিটিক্যাল কোনো বিষয় না। কাস্টম গ্যালারি আছে, ক্রিপ্টোকারেন্সি ট্যাব, টেবল, ওকে, ডুয়াল বাটনটা এখানেও আছে, কাস্টম ক্যারাসেলটা দেখি। আচ্ছা এখন মনে পড়ছে আমার, এর ডুয়েল বাটনটা শুধু এলিমেন্টারে নাই, শুধু এলিমেন্টরে বানাইতে হবে, আর বাকিগুলোতে দেওয়া আছে। মানে এলিমেন্টরে নিজে থেকে বানাইতে হবে। হ্যাঁ, মানে বানানোর সময় এই আপনার ইয়েতে সমস্যা করে, রেসপন্সিভে হ্যাঁ সমস্যা করে। রেসপন্সিভে প্রবলেম করবে, এটাই। সো ও বাকিগুলো দিয়ে করতে হবে আর কি। ওকে, এখন এই যে যে মার্জিনটা, এটা নিয়ে কেউ তো বললেন না, এটা কিন্তু দেওয়া ছিল যে আগামী বুধবারে সবাইকে বলার কথাই যে মার্জিনটা কোথা থেকে পাচ্ছে, এটা অফ করা। গ্লোবাল সেটিং এ যাওয়ার পরে ওখানে ওই 20% আছে, এটা কমাই দিতে হবে। ওটা কাজ করে না গ্লোবাল সেটিংস এ গিয়ে, ভাই ওটা হলো ওটা কাজ করে না। উইজেটের জন্য, ওটা হচ্ছে উইজেট টু উইজেট কাজ করে না। কিন্তু প্যাডিং যে হচ্ছিল ডিফল্ট 50%, ভাই এটা আসলে পাই নাই, এখন একটু যদি দেখাই দেন। ওকে, খাদিমুল ইসলাম ভাই বলেন কি কোশ্চেন ছিল? ভাই আমার কোশ্চেন হচ্ছে এই আপনার এই অ্যাডঅনস গুলো নিয়ে, মানে আমরা তো অনেকগুলো অ্যাডঅনস দেখলাম, তো এলিমেন্টরের যে বেসিক আপনার উইজেটস গুলো আছে, তো প্রত্যেকটা অ্যাডঅনস এর মধ্যে ম্যাক্সিমাম উইজেটস গুলো এলিমেন্টরের সাথে মিল খায়। তো আমরা কোন অ্যাডঅনসটা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এটা যদি যে স্পেসিফিক অ্যাডভান্সটা বলতেন। ম্যাক্সিমাম গুলাই হচ্ছে একটা থেকে হয়, আর বাকি হচ্ছে কিছু বলে দিবে ক্লায়েন্ট।
আর আপনি কিছু সাইট দেখলেই বুঝতে পারবেন, আপনি প্র্যাকটিস করতে করতে এমন হবে সাইট দেখলেই বুঝতে পারবেন কোন অ্যাডভান্সটা নিলে হচ্ছে সবগুলা ফিচার ওটার মধ্যে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, দেখা যাবে হচ্ছে হ্যাপি অ্যাডনের সবগুলাই আছে কিন্তু এই 3টা সেকশন নেওয়া যাবে না হ্যাপি অ্যাডন দিয়ে, তো চিন্তা করবেন অন্য কোনটা দিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, আর বাকি ক্লায়েন্ট যদি স্পেসিফিক বলে দেয় তাহলে তো কথাই নেই, ওটা ইউজ করতে হবে। এই জন্য আমরা সবগুলা ঘাইটে দেখতেছি যে ক্লায়েন্ট কখন কোনটা চাবে বলা যায় না। ঠিক আছে, ক্লায়েন্ট হয়তো বা পাওয়ার প্যাকের ওয়েবসাইটে গিয়ে এটা সবগুলো ফিচার দেখে ও হচ্ছে ইমপ্রেস হয়েছে, তো আপনি হচ্ছে ও বললো পাওয়ার প্যাক দিয়ে আমি সাইটটা করবো, তো তখন কিন্তু হ্যাপি অ্যাডন দিয়ে খুব ভালো হইলেও সাইটটা আপনার কিন্তু পাওয়ার প্যাক দিয়ে করতে হবে। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই জন্য হচ্ছে তখন গিয়ে আবার পাওয়ার প্যাক এই ফিচার গুলো না পাইলে আপনার সমস্যা না, এই জন্য ওরা কিন্তু এই ফিচার গুলো অ্যাড করছে, কারণ আপনার পাওয়ার প্যাক ইউজ করলে আর হ্যাপি অ্যাডন ইউজ করা না লাগে, হ্যাপি অ্যাডন ইউজ করলে আর আলটিমেট ইউজ করা না লাগে। এই জন্য অনেকগুলো ফিচার সেম রাখছে, আর কিছু ফিচার হচ্ছে ওদের এক্সট্রা অর্ডিনারি, যেগুলো অন্য কোথাও নাই, ওদের গুলাতেই পাবেন শুধু। ভাইয়া ওই হ্যাপি এক্সট্রা অ্যাডন দেওয়ার সময় পাওয়ার প্যাক থাকে না, মানে ইনস্টল থাকে না যে আজিজ প্যাক ভাই করলে? কথা শেষ হয় না, ওই এক্সট্রা অর্ডিনারি গুলোই আমাদের একটু মানে দেখাইলে ওইটা আমাদের মাথায় থাকতো যে এইগুলো একটা অ্যাডনসে এইগুলো এক্সট্রা অর্ডিনারি আছে হ্যাঁ এগুলো হ্যাঁ 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 দেখাইছি, যেমন আগেরটাতে 3টা দেখাই দিলাম আলটিমেট জি অ্যাডনে, ওকে। যে 3টা সবচেয়ে বেশি, তো এগুলো দেখাবো জাস্ট ফার্স্টে একটু পরিচয় করাই দিচ্ছি, এরপরে ওইগুলো দেখানোর পরে হচ্ছে এক্সট্রা কি কি ফিচার আছে সেগুলো লাস্টের দিকে দেখাই দেবো ওকে অবশ্যই। ওকে ভাই। ঠিক আছে, ওকে, হ্যাঁ আজিজ ভাই বলেন। ভাইয়া যদি আমি হ্যাপি অ্যাডন ইউজ করি তখন কি পাওয়ার প্যাক ইউজ করা যাবে না? হ্যাঁ অবশ্যই করা যাবে, কিন্তু আমার হচ্ছে যত কম অ্যাডনটা আমি ইউজ করতে পারি একটা সাইটে স্পিড আপের জন্য। ঠিক আছে, আর বাকি লাগলে তো ইউজ করতেই হবে, সেটা তো ওকে ভাইয়া। আসলে। হ্যাঁ, কোয়েশ্চন পর্বটা যদি সবার লাস্টে নিতেন তাহলে ভালো হতো, কন্টেন্টটা মুভ করাই মেবি সবচেয়ে বেস্ট। জি জি সেটাই। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা এখানে কি নিছিলাম, আমরা নিছি এখানে হচ্ছে কাস্টম ক্যারাসল। হ্যাঁ, তো কাস্টম ক্যারাসলে দেখেন এক একটা আইটেম গুলো হচ্ছে, এই একটা আইটেম হচ্ছে একটা আইটেম, একটা ইমেজ আছে, ইমেজের সাথে দেখেন এখানে লিংক করানো যায়। তো কাস্টম ক্যারাসলটা হচ্ছে অনেকটা স্লাইডারের মতন, এখানে আমি সাউন্ড নাই ভাইয়া। সাউন্ড আছে? জি ভাইয়া এখন আছে। আচ্ছা, কাস্টম ক্যারোসেলের আসলে বেস্ট ফিচারটা হচ্ছে একটা স্লাইডার যখন ইউজ করতে যাবেন, যখন ভিডিও স্লাইডার ইউজ করবেন শুধু ভিডিও স্লাইডার ইউজ করতে পারবেন, আর যখন ইমেজ স্লাইডার ইউজ করবেন তখন ইমেজ স্লাইডার শুধু ইউজ করতে পারবেন। কাস্টম ক্যারোসেলে আপনি কি করতে পারবেন, আপনি কাস্টমলি একটা ভিডিও, একটা অডিও বা একটা ইমেজ একসাথে ইউজ করতে পারবেন। লাইক ধরেন ফার্স্টটাতে যদি আমি একটা ইমেজ ইউজ করি, একটা ইমেজ ইউজ করলাম, ঠিক আছে, কিন্তু সেকেন্ডটাতে আমি ইমেজ ইউজ করবো না, সেকেন্ডটাতে আমি ভিডিও ইউজ করবো। দেখেন এখানে ভিডিও ইউজ করার অপশন আছে, আপনি ভিডিও লিংকও দিতে পারেন, আর এখান থেকে দেখেন ভিডিও লিংক যদি আমি নিয়ে আসি, আচ্ছা ইউটিউবের ভিডিও হলে বেটার হবে। কপি লিংক অ্যাড্রেস দিলাম, এখানে যদি আমি এখন লিংকটা দেই, দেখেন এখানে ভিডিওটা, আর এখানে হচ্ছে একটা ইমেজ দিচ্ছি, আর বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, দুইটা দিয়ে আমরা ক্লিয়ার হয়ে নেই বিষয়টা। ওকে, একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, এখন আমরা যখন এটা ক্লিক করব দেখেন এখানে সরাসরি ভিডিও ওপেন হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে লাইট বক্স ওপেন হবে, এটা তো ইমেজ, এটাতে কিছু নাই। আচ্ছা নিচের জায়গাটা একদম কমে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমি সরাসরি ভিডিও ইউজ করতে পারতেছি, আর ভিডিওর থাম্বনেল হিসেবে যে কোনো ইমেজ ইউজ করতে পারি, আর এখানে আমি যে কোনো লিংক দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমি ইমেজ ভিডিও দুইটাই আমার সাইডে একসাথে ইউজ করতে পারতেছি স্লাইডারে, অ্যাডভান্স ক্যারোসেল বা কাস্টম ক্যারোসেল যেটাকে বলে।
ঠিক আছে, লেআউট ক্যারোসেল দিতে পারি, কাট ফ্লো দুইটাই দিতে পারি আমি এখান থেকে। কাট ফ্লো কি জিনিস সেটা আমরা দেখি। কাট ফ্লো হচ্ছে এরকম, কাটটা ফ্লো এরকম হয়ে আছে, দেখেন একটার সাথে আরেকটা, বুঝতে পারছেন? এরকম ফিচার আমরা দেখছি না আগে কোন সাইটে? এটাতে কি দেওয়া আছে আমার, এটাতে ইমেজ আর এটাতে হচ্ছে ভিডিও। ওকে, তো এইভাবে আমরা ইউজ করতে পারি। এখান থেকে আমি অনেক নিতে পারবো, তাই না? আর ইমেজ সাইজ এখান থেকে করতে পারি, ফিট সাইজ কভার করতে পারি, আর কভার না করতে পারলে অটো যেটা ইচ্ছা। আর পার পেজ ভিউ, এই যে এটা হচ্ছে কয়টা করে ভিউ হবে, এখানে তো দুইটাই আছে দেখে দুইটা ভিউ হচ্ছে, যেমন তিনটা দিলে তিনটা ভিউ হবে একসাথে। দেখেন আমি যদি তিনটা দেই, হচ্ছে পার স্লাইডারে ভিউ হচ্ছে কয়টা করে ভিউ হচ্ছে, একটা করে যদি দেই, দেখেন একটা করে যাবে, এখন একটা করে মুভ করবে, একটা করে মুভ হচ্ছে, মানে মুভমেন্টটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, প্রতিটা স্লাইড করার পর কয়টা করে চেঞ্জ হবে আর কি, তো এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমি দুইটা বা একটা করে দিতে পারি, একটা করে দেবে বেটার, বা যেটা লাগে আমার আসলে ডিমান্ড অনুযায়ী। ঠিক আছে, তো ইমেজ ভিডিও যা ইচ্ছা আমি এখান থেকে ইউজ করতে পারি, দুইটা একসাথে কম্বাইন। আর হচ্ছে বাকিগুলো তো আমরা জানি, হাইড অ্যারো, তারপরে এই যেগুলো তো আমরা জানি, বাকিগুলো সব হচ্ছে একটা স্লাইডার যেভাবে ইউজ করে ওরকম। আর এই যে অটো অটো প্লে স্পিডটা হচ্ছে সাইটটা রান করার পরে কতক্ষণ পরে স্টার্ট হবে। মিউট করা আছে মেবি সবাই। ওকে, তো অটো প্লে হচ্ছে এটা সাইটটা রান হওয়ার পরে কতক্ষণ পরে। আর এটা হচ্ছে যেমন ধরেন এখানে যদি আমি একটা শূন্য কমাই দেই, মানে ফার্স্টে যে স্টার্ট হবে সেটা দেখেন কত দ্রুত স্লাইড করতেছে না বিষয়টা। অটো প্লে, অটো যে স্লাইড করবে সেটার স্পিডটা এটা। তো এটা হচ্ছে 5000 মানে হচ্ছে, এটা দেখেন 5000 মানে হচ্ছে অলমোস্ট 5 সেকেন্ড। হ্যাঁ, মানে প্রতি হাজারে হচ্ছে 1 সেকেন্ড করে কাউন্ট হবে এখানে আপনার, আপনি যত দিতে চান। এটা হচ্ছে আপনার সেকেন্ডটা হচ্ছে ফার্স্টের এককটা, এরপরে হচ্ছে 5000 দিতে হবে আর কি, মাইক্রো সেকেন্ড যাকে বলে। ওকে, ঠিক আছে। আর পজ অন হোভার হচ্ছে আমি মাউসটা নিয়ে গেলে পজ হবে, তখন আর স্লাইড করবে না। লাইক দেখেন আমি যদি মাউসটা নেই এখন কিন্তু আর স্লাইড করবে না। দেখেন আমি যতক্ষণ আমার মাউসটা থাকবে স্লাইড করবে না, আমি যখন মাউসটা সরাই নিব তখন দেখেন কিছুক্ষণ পরে স্লাইড করা শুরু করবে। দেখেন স্পিডটা কমাই দিলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই কমাই দিলাম, এখন স্লাইড করতেছে, কিন্তু মাউসটা যখনই নিব তখন আর স্লাইড করবে না, স্লাইড করা অফ হয়ে যাবে। মাউসটা সরাই নেওয়ার সাথে সাথে স্লাইড করা স্টার্ট হবে। ঠিক আছে, পজ অন হোভার এটা। আর এটা হচ্ছে ইনফিনিটি লুপ। ইনফিনিটি লুপ হচ্ছে ইমেজ শেষ হয়ে গেলেও থামবে না, ও লুপ করতে থাকবে, আবার প্রথম থেকে শুরু করবে, শেষটা থেকে আবার প্রথমটাতে যাবে। আর যদি লুপটা অফ করে দেই, এবং তিনটা ইমেজ আছে, তিনটা ইমেজ একবার শো হওয়ার পরে আর এটা শো করবে না, থেমে যাবে। একটা দুইটা, লুপটা হচ্ছে না, দেখতে পাচ্ছেন? একটা দুইটা করার পরে আবার ফার্স্ট থেকে শুরু হচ্ছে। কিন্তু আমি যদি লুপটা দেই, শেষের দিকে গিয়ে আবার প্রথমটা এমন ভাবে শুরু করবে যেন মনে হচ্ছে না যে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু মনেই হচ্ছে শেষ হয়ে গেছে, আগেরটাতে ব্যাক করতেছে। ঠিক আছে, তো ইনিশিয়াল লুপ এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এই বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। টেক্সট ওভারল্যাপ, ওভারল্যাপ হচ্ছে টেক্সট, দেখেন ওভারল্যাপ হচ্ছে উপরে বিষয়টা। এখন যদি আপনি দেন টাইটেল বা ক্যাপশন দিতে পারেন। ওকে, এই ফিচারগুলো আপনারা এডিট একটু ঘাটাঘাটি করলেই পারবেন। জাস্ট আমার দেখানোর ওইটা হচ্ছে ভিডিওটা, আর এই দেখছেন ওভারল্যাপটা, ওভার করার পরে এই হচ্ছে ইমেজের নামটা দেখাচ্ছে। আর যদি ওভারল্যাপের মধ্যে আপনি হচ্ছে আইকন দিতে পারেন, নাম দিতে পারেন, অথবা যে কোনো কিছু দিতে পারেন। দেখেন এখন টেক্সট কোথায় দেওয়া আছে, দেখেন ইমেজেস টেক্সট টাইপ আছে আর কি অটো। ক্যাপশনটা টাইটেল দিতে পারেন, ক্যাপশন দিতে পারেন। দেখুন ক্যাপশন দিলে সেটা কোনটা হচ্ছে, আচ্ছা ক্যাপশন নাই এটার মধ্যে। অথবা ওভারল্যাপে আইকন দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আইকন সিলেক্ট করা যাবে। দেখেন আমি যদি প্লাস আইকন দেই, ও বুঝতে পারবে প্লাসে ক্লিক করলেই হচ্ছে এটা ওপেন হবে। ঠিক আছে, এই যে প্লাস প্লাস। অথবা ভিডিওর যে প্লে বাটন, এই প্লে বাটনটা দিয়ে দেওয়াটা বেটার। প্লে বাটনটা যদি ভিডিও ইউজ করেন, প্লে বাটন দিয়ে দিলেন, দেখেন এই যে প্লে বাটন, এখানে ক্লিক করলে প্লে হবে। ঠিক আছে, তার একটা ফিলিংস হচ্ছে, মানে বোঝা যাচ্ছে এটার মধ্যে ভিডিও আছে।
হ্যাঁ, ইমেজ আপ করার পর ক্যাপশন দেওয়া যায়, সেটা হচ্ছে মিডিয়া থেকে দেয়, সেটা তো আপনারা জানেন এই জন্য ইমেজের ক্যাপশনটা। ওকে, তো এরপরে আর কি দেখতে পারি আমরা, দেখি এরপরে দেখবো হচ্ছে আমরা কিছু ভাইয়া অ্যাডভান্স ফিচার। হ্যাঁ ভাই, ভাইয়া ভিডিওর যে আমরা লিংক দিলাম, আমরা ওখানে ম্যানুয়ালি কোনো ভিডিও আপলোড করতে পারবো না? হ্যাঁ ওটা আমাদের সাইটের জায়গা খাবে প্রচুর। দেখেন আমি কিভাবে দেবো, এখান থেকে এই যে স্লাইডার, এটাতে ভিডিও দিছি, এই যে ভিডিও না ইমেজ, এটা হচ্ছে ভিডিও লিংক, এটা ডাইনামিক ট্যাগ। ধরেন এটা তো আসলে ইয়ে সেটিং লিংক অপশন, আচ্ছা এটা হচ্ছে ইয়ে থেকে দেওয়া যাবে, এটা লিংক দিতে হবে। আর আমি যদি ভিডিও নেই, লাইক ধরেন এখান থেকে যদি আমি ভিডিও নেই, এখানে ভিডিও না, এই যে ইউটিউবে এখানে সিলেক্ট করে দিতে হবে সেলফ হোস্টেড, মানে আমার হোস্ট থেকে। এখন আপনার মিডিয়া দেখাবে, এখানে আপনি আপলোড করবেন, আপলোড করার পর এখানে ইনসার্ট মিডিয়া দিবেন, তো হবে কি ওই জায়গাটা আপনার হোস্টিং থেকে কাটবে। তো হোস্টিং আমাদের লিমিটেড স্পেস থাকে না, এই জন্য হচ্ছে এই সেলফ হোস্টেড ফিচারটা ইউজ হয় না অত, ঠিক আছে? হয় আপনার ইউটিউবে ইউজ করে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে ইউজ করে, সেই লিংকটা এখানে ইউজ করলে বেটার হয়, সাইটের স্পিডটাও ভালো হয়। নাহলে হবে কি, যখন আপনার একটা ভিজিটার সাইটে ঢুকবে, তখন গিয়ে আপনার ওই ভিডিওটা লোড হইতেই কিন্তু প্রচুর ডেটা খরচ হবে বা প্রচুর লোড হবে, জিনিসটা আপনার সাইটের স্পিডটাকে ডাউন করে ফেলবে, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, এখন বাকি পাওয়ার প্যাকের একটা ফিচার আছে, সেটা হচ্ছে টগল নিয়ে একটা ফিচার, সেই ফিচারটা দেখবো এখন আমরা। ওই যে হেল্প টেক্সট, দেখেন এই বিষয়টা ইন্টারেস্টিং, এটা কেমন আমি দেখাচ্ছি। লোড হচ্ছে, ওটা আপনার মার্জিন শেষ করে আসবে। ভাই নিচে আইকনটা আসছে মেবি ডান সাইডে নিচে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে চলে আসছে স্টিকি। আমরা যদি হেল্পের স্টিকি এটা দেই না, বা অথবা সোশ্যাল মিডিয়ার স্টিকি এখানে আছে কিনা, আচ্ছা এখানে নাই। আচ্ছা এটা স্টিকি যে ফিচারটা, যে নিড হেল্প টেক্সট বা এরকম টাইপের অনেক সময় থাকে না, আমরা দেখছি হয়তো সবাই। এই যে এখানে দেখেন, এই যে আসছে, এখানে আইকন চেঞ্জ করে দিতে পারেন, সাপোর্টার আইকন আছে, আপনি যে কোনো আইকন দিয়ে এখানে চেঞ্জ করে দিতে পারেন, লাইক এস আইকন নাই। ওকে, এখানে আমরা নিজেদের আইকন আপলোড করতে পারবো না? আইকন আসলে ম্যাক্সিমাম গুলো দেওয়াই আছে, আর নিজেদের আইকন আপলোড করার জন্য হচ্ছে ওদের মেবি ফিচার নাই, এলিমেন্টর থেকে আপলোড করা যায় কাস্টম। ওইটা একবার একটু দেখাই দিবেন ভাই, এলিমেন্টর কিভাবে কাস্টম আইকন আপলোড করা লাগে? কাস্টম আইকন বলতে তখন ইমেজ ইউজ করতে হবে আসলে, আর বাকি আইকন যেগুলো এগুলো এখানেই পাবেন। আর বাকি অনেক ওয়েবসাইট সময় সিলেক্ট পাওয়া করা যায় না যাবে ভাইয়া। কোন কোন সাইটগুলো থেকে আপনি ইউজ করবেন। আমি দেখাচ্ছি একটু, এটাতে হয়তো দেখা ইয়ে নাই, এটাতে ওকে। পজিশন লাইফ রেট লেফটেও দিতে পারি, এখানেও দিতে পারি, রাইটেও দিতে পারি। এটা কিন্তু অটোমেটিকলি স্টিকি, দেখতে পাচ্ছেন সাইট যেখানেই যায় এটা কিন্তু স্টিকি হয়ে এখানেই আছে সুন্দর মতন, বুঝতে পারছেন? এই হেল্প ডেস্ক, এখান থেকে দেখেন আমি অ্যাড করতে পারি, মেসেঞ্জার অ্যাড করতে পারি, স্কাইপে অ্যাড করতে পারি। দেখেন এই যে এখানে এখানে অ্যাড হচ্ছে, তাই না? একটা একটা ফিচার। তো এখানে লিঙ্কগুলো অ্যাড করে দিতে হবে, কাস্টম অ্যাড করতে হবে। দেখেন এখানে মেসেঞ্জারে ঢুকলে এটা হচ্ছে চ্যাট অন মেসেঞ্জার, অন ক্লিক, ওকে। এখানে যদি আমি ক্লিক করি, এখন দেখেন এই যে সুন্দর মতো চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি আরো কিছু অ্যাড করি, অ্যাড করতে পারি। দেখেন এখানে আরো কিছু অপশন আসে, এই হচ্ছে টেলিগ্রাম আছে, আর কাস্টম যদি কোনো লিংক দিতে চান কোনো ওয়েবসাইটে সেটাও দিতে পারেন। স্কাইপে যদি অ্যাড করি, দেখেন অটোমেটিকলি এখানে স্কাইপে অ্যাড হবে। লোড হচ্ছে, লোড হয়েছে, এখানে ক্লিক করেন, এই দেখেন স্কাইপে অ্যাড হয়ে গেছে। সুন্দর না বিষয়টা? এটা কিন্তু অন্যান্য গুলাতে আপনি পাবেন না, এটা একটা এক্সট্রা ফিচার, ঠিক আছে? এখান থেকে কাস্টম অ্যাড করতে পারেন, টেলিগ্রাম অ্যাড করতে পারেন, আপনারা দেখবেন। আর কালার চেঞ্জ করে তো আমার দেখানোর কিছু নাই,
আপনি কালার চেঞ্জ করে যে যেটা কালার দিতে চান, যেখানে যেমন এখানে ব্লু কালারটা আছে, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। হোভার করলে কি কালার হবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আপনি যে কোনো কালার দিতে পারেন, ব্ল্যাক বা অথবা আপনি এই কালারটাও যে কালার দিতে চান এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইমেজ ইউজ করা যায় ব্যাকগ্রাউন্ডে, লেখা যে কোনো ইমেজ দিলে আপনি ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দেখাবে। এখানে দেখেন, একটু লোড হলে দেখতে পারবেন। এটা ব্যাকগ্রাউন্ডে আছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এক কালারের ইমেজ বা কোনো কিছু দিলে এটা সুন্দর বোঝা যাবে। দেখেন ইমেজটা আছে, আসলে এটা একটা লোগো ইউজ করা বেটার। ঠিক আছে, এটার পিছনে লাগে যখন একটা লোগো যদি আমি এই সাইজ করে নেই, রিসাইজ করে নেই, তাহলে লোগোটা খুব সুন্দর এখানে ভিউ হবে। দেখেন এখন যদি পজিশন গুলা ঠিক করে দেই, সেন্টার সেন্টার হয় পজিশন সবসময়, ব্যাকগ্রাউন্ডের পজিশন। তারপর হচ্ছে এটা তো দরকার নেই আপাতত এখানে। আর হচ্ছে নো রিপিট হবে, মানে একটা ইমেজ একবার ইউজ হবে। আর সাইজটা যখন কভার দেব তখন দেখেন সুন্দর মতো এই যে মাঝখানে হয়ে গেছে, তাই না? এখন আমি কিন্তু এই আইকন চাইলে নাও দিতে পারি। দেখেন আইকন নাও দেওয়ার অপশন আছে, এখান থেকে ক্রস করে দিবেন। দেখেন সুন্দর মতো চলে আসছে, এখানে ক্লিক করলে সুন্দর মতো সবগুলো বেরিয়ে আসতেছে। এগুলোর কালারও আমরা চেঞ্জ করতে পারি গিয়ে ক্লিক করে করে। চ্যাট অন মেসেঞ্জার, চ্যাট অন স্কাইপি, এই ফিচারগুলো দেখেন আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। দেখেন ইমেল আস, এখানে কিন্তু না করে আমি লিখতে পারি ইনবক্স আস। ঠিক আছে, ইমেল আস নাও এরকম লিখতে পারি। দেখেন এই ফিচারটা কোথায় পাবো, দেখেন এখানে আছে ইমেল। ইমেলে কি কি লেখা থাকবে, দেখেন এই যে ইমেল আস লেখা আছে না? তো ইমেল আস নাও যদি আমি অ্যাড করি, চাইলে আমি অ্যাড করতে পারি, অথবা যে কোনো টেক্সট পরিবর্তন আমি করতেই পারি। ইমেল আস নাও, দেখেন এখন যদি আমি লোড হচ্ছে ক্লিক করি, এখানে হোভার করলেই দেখেন ইমেল আস নাও। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমি সেভ করি, নতুন পেজে নিয়ে যাচ্ছে, এই জন্য দেখাবে না। এটা নতুন পেজে দেখাই। দেখেন ক্লিক করেন, বেরিয়ে আসছে না সুন্দর মতন? দেখছেন, ক্লিক করলে ইমেলের অপশনে নিয়ে যাবে আপনাকে। এই যে কোনটা দিছে আমার, দেখেন অ্যাডমিন ইমেলটা দিছে আমার ড্যাশবোর্ড থেকে অ্যাডমিন ইমেলটা নিছে, আমার সাইটের লিংক admin@, এই যে আমাদের যে ওয়েব মেলটা থাকে, ওয়েব মেলটা খোলা তো আমরা সবাই দেখছি, ওটাতে নিয়ে গেছে। দেখেন হোয়াটসঅ্যাপ পেজ ওপেন হবে, পেজটা পাচ্ছে না, এখান থেকে আমার দিয়ে দিতে হবে লিংকগুলো। হ্যাঁ, বাই ডিফল্ট যে সাইটের যে ওয়েব মেলটা খোলা সেটা দেখানো হয় না। ওয়েব মেল ওটা তো অ্যাডমিন যেটা, সেটা অটোমেটিকলি খোলা থাকবে। ঠিক আছে, আপনি সি প্যানেলে গিয়ে ইমেল অ্যাকাউন্টে ক্লিক করলেই দেখবেন একটা বাই ডিফল্ট ইমেল অ্যাকাউন্ট খোলা আছে, যেটা সব জায়গায় ইউজ হবে। ভাই ঠিক একটু আছে, এটা দেখাই দিলে ভালো হতো। এটা মেবি দেখানো হয়েছে না আপনাদের? না ভাই দেখানো হয় না ভাই। এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে ওয়েব মেইলটা কিভাবে কাজ করে এটা দেখানো হয়। আমার যতটুকু মনে পড়ে আমি একদিন ওয়েব মেল দেখাইছি আপনাদের, যাই হোক এটা দেখানো হয় না, তবে কনফিউজড হলো মনে করেন মেইন ডোমেইনের না হয় খুঁজে পেলাম, যেগুলো সাব ডোমেইন করছি সি প্যানেল, সেগুলো কিভাবে কি করব? ওয়েব মেল খোলা একই মেল থাকবে, দেখানো হয়েছে না ওয়েব মেল? হ্যাঁ দেখানো হয়েছে। কনফিগারেশন কিভাবে করা হয় তাও দেখানো হয়েছে। সেটাই, আমি কিভাবে ওপেন করব, কিভাবে পাসওয়ার্ড দেব, আইডি দিব, সব আমি একদিন দেখাই দিছি, আমার মনে আছে। আচ্ছা, দেখানো হয়েছে কিন্তু ভিডিওটা রেকর্ড করা হয়নি শুধু। সত্যি? ওকে, ভিডিওটা হতে পারে। আচ্ছা, দরকারি টপিক তো দেখাই দিচ্ছি। জাস্ট সি প্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন ইমেল অ্যাকাউন্টস নামে একটা অপশন পাবেন। ইমেল অ্যাকাউন্টস, আচ্ছা লোড হচ্ছে। এখানে দেখেন email@, আমার সাইটের নাম .com একটা ইমেল, এখান থেকে আমি চাইলে কিন্তু ক্রিয়েট করতে পারি। এই যে এখানে ক্রিয়েট, দেখছেন? ক্রিয়েটে যান, ক্রিয়েটে গেলে দেখেন একটা কি দেখতে পারবেন আপনি, ইউজার নেমটা, মানে এটার আগে যেটা আসবে। ঠিক আছে, @ এটা আসবে আপনার নামটা। আমি যদি এখানে দেন অ্যাডমিন দেই আর একটা পাসওয়ার্ড এখানে আমি দিতে পারি। ঠিক আছে, আমি যে কোনো ধরেন এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এখানে আমাদের পাসওয়ার্ডটা সি প্যানেলে আছে। আর এখানে কত এমবি পর্যন্ত আমার মেইল আসতে পারবে। এখন এই জায়গাটা আমার কোত্থেকে নিবে, একটা জিনিস বুঝেন, এই 250 এমবি আমার কোত্থেকে নেবে? আমার সাইটটা ধরেন 1 জিবি, আমি 250 এমবি এখানে দিয়ে রাখলাম। কেউ আমাকে এই মেলের মধ্যে একটা
200 এমবির একটা ফাইল সহ বা 50 এমবির একটা ফাইল সহ আমাকে মেল সেন্ড করলো। এই মেলটা যখন আসবে তখন কিন্তু আমার হোস্টিং থেকে জায়গাটা নিয়ে যাবে, ঠিক আছে? যে পর্যন্ত আমি মেলটা ডিলিট না করবো ওই পর্যন্ত কিন্তু আমার জায়গাটাই হবে। অথবা কখনো যদি আমার কোনো স্প্যামারের হাতে আমার মেলটা যায়, ও কিন্তু স্প্যামিং করে আমার হোস্টিং একদম ভরে ফেলবে, তাই না? তো আমি ধরেন এখান থেকে আমি সব সময় হচ্ছে কমাই দিয়ে 50 এমবি পর্যন্ত দিয়ে রাখি, ঠিক আছে? এর চেয়ে বড় আর কোনো আমার মনে হয় না কেউ মেল আমাকে করবে, ঠিক আছে? তো এখানে যদি আমি 1 জিবি পর্যন্ত দিয়ে রাখি, আমার যে কোনো সময় কিন্তু আমার মেইলের সাথে স্প্যামিং হতে পারে, ঠিক আছে? তো স্প্যামিং হয়ে গেলে হবে কি এক সময় মেলটা ভরে যাবে, আমার হচ্ছে সিপ্যানেল প্রবলেম হবে, তাই না? আমার সিপ্যানেলটা লোড হয়ে যাবে, তখন দেখা যাবে আমার সাইট ঠিকমতো রান করবে না, অনেক ধরনের ইস্যু আমার হতে পারে, ঠিক আছে? এই জায়গাটা কমাই দেওয়াটা বেটার। খুব বেশি কমাই দিবেন না যেন আবার মেল আস্তে আস্তে গিয়ে মেল আর না আসে, ঠিক আছে? আমি জাস্ট নাম দিলাম, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, ওকে? আর হচ্ছে আমার একটা জায়গা সিলেক্ট করে দিলাম কতটুকু জায়গা নেবে, এরপর হচ্ছে আমি ক্রিয়েট দিলাম, জাস্ট ক্রিয়েট দিছি, তাই না? তো এই মেলটাতে আমি কিভাবে লগ ইন করবো, ওকে? এই মেলটাতে তো আমার লগ ইন করার দরকার, তো আমি সিপ্যানেল ছাড়া কিভাবে লগ ইন করবো দেখেন, আমি দেখি। জাস্ট 82 না, এখানে 83 দিবেন। সিপ্যানেলের লিঙ্ক কি হয় 2082 হয় না? আচ্ছা, এখানে এই মেইলের ফাংশনটা হয়তো এখানে অন্য একটা দেওয়া আছে, লগ ইন করার ফিচারটা, ওয়েব মেলে লগ ইন করার জাস্ট এটা যেমন যে 82 এখানে 83 হয়, যদি এখানে হচ্ছে না দেখতে হবে। ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে, এই পর্যন্ত কারো প্রবলেম আছে? না ভাই জাস্ট ক্লিয়ার। প্যানেলে যাবো, ইমেল অ্যাকাউন্টসে যাবো, ক্রিয়েটে ক্লিক করার পর একটা নাম ডিফাইন করব, নামের পরে আমার হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমি এই মেলটাতে লগ ইন করবো। আর হচ্ছে আমার একটা স্পেস সিলেক্ট করে দিতে হবে, কতটুকু স্পেস পাবে এই মেলটা, আমি কি চাইলে এই মেলগুলো সি প্যানেলে যে মেলগুলো আসবে এই মেলগুলোকে মানে এভাবে সেটআপ করতে পারবো না যেন কোনো মেল আসলে এটা ফরওয়ার্ড করে আমার আবার জিমেইলে পাঠায় দেয়? হ্যাঁ যাবে, সেটা আলাদা একটা ফিচার, সেটা গুগল করে আপনারা নিজের দেখে নিন, একটা সময় লাগবে ওটা। ওটা ভাইয়া জাস্ট এখানেই করবেন, ওয়েব মেল, যার ইন্টারেস্ট আছে এই বিষয়ে সে জাস্ট কিভাবে সার্চ করবে আমি দেখাই দিচ্ছি। ওয়েব মেল টু জিমেল, ঠিক আছে? জাস্ট এটা লিখেন, এটা লিখলেই দেখেন অনেকগুলো ফিচার পাবেন। এই যে দেখেন কোত্থেকে কি করতে হবে, ঠিক আছে? ওকে ভাই। দেখছেন হাউ টু কানেক্ট ইউর ওয়েব মেল টু জিমেল, জাস্ট এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে স্টেপ বাই করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এটা দেখাতে গেলে ক্লাস কন্টেন্ট মিস হবে, তো ভাইয়া আমি ওয়েব দেখাচ্ছি। মেল থেকে কোনো ইমেল পাঠানো যাবে না? হ্যাঁ, ওয়েব মেল থেকে আমি একটা ইমেল পাঠাতে পারবো, জাস্ট এটাই হচ্ছে আপনার প্রফেশনাল মেল। জিমেল তো একটা থার্ড পার্টি মেল, ওটাতে আপনার কোনো অ্যাক্সেস নাই, ঠিক আছে? আচ্ছা কিন্তু এটা আপনার নিজস্ব মেল, এটা আপনার নিজস্ব সার্ভার, আপনি ইউজ করতে পারেন, সেন্ড করতে পারেন, আনতে পারেন, আনলিমিটেড। ভাই সি প্যানেল থেকে কিভাবে লগ ইন করবো একটু সেটা দেখাই দিন। সি প্যানেল থেকে তো একদম ইজি, ইমেল অ্যাকাউন্টে ঢুকবো, এখান থেকে ক্লিক করবো, জাস্ট ইমেল অ্যাকাউন্ট দেখাই, কিন্তু সেটার বাইরে থেকে লগ ইনটা আমি দেখাচ্ছি। ওকে, আমাকে বের করে দিচ্ছে, ওটা লগ ইন করছে, এই জন্য লগ ইন করলাম। রিডাইরেকশন হচ্ছে আমার, একাই বিদে কয়েকবার ট্রাই করছি না, এই জন্য রিডাইরেক্ট হচ্ছে, রিডাইরেক্ট হচ্ছে আমার অন্য ট্যাবে অথবা একটা ভিপিএন ট্রাই করতে হবে। বাংলাদেশের আইপি গুলো এত প্রবলেম। আইপিটা অলরেডি ব্লক, বুঝতে পারছেন? এগুলো প্রবলেমে পড়েন না আপনারা? কি কারণে হবে ভাই? আইপি ব্লকের কারণে। এই আইপি থেকে অনেকবার হইলে ওরা সিকিউরিটি পারপাসে অফ করে রাখে, ও কারণ এটা একটা আমার সাইট একবার কিন্তু খুব হয়েছিল ভাই, পাসওয়ার্ড ভুলে গেছিলাম এরপরে হয়েছিল অনেক ঝামেলা। এটা কিন্তু খুব, একটা সাইট কিন্তু একজনের কাছে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য ওরা সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করে। আইপিগুলো চেঞ্জ করে যদি করি অথরাইজ, এখন হবে হয়তো। লগইন রিকোয়েস্ট টু কানেকশন প্রসেস কন্ট্রাক্টস নেটওয়ার্ক প্রোভাইডার, দেখতে পাচ্ছেন আমার আইপি ব্লক করছে। সাকসেস হয়েছে, কিন্তু রিডাইরেকশন করতেছে আবার, কি চাচ্ছে না আমি সাইটে ঢুকি। হ্যাঁ, ব্রাউজারটা চেঞ্জ করেন। সেটাই, এখন ব্রাউজার চেঞ্জ করতে হবে। ওকে, কন্ট্রোল শিফট 10 দিলে হচ্ছে ইনকোড মোড ওপেন হয়। দেখেন এখানে ট্রাই করি,
দেখেন প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। হ্যাঁ, এখন কি করতে হবে, ওখানে ক্যাচ থেকে ব্রাউজারের ক্যাচ থেকে আপনাকে প্রবলেম করতেছে, কুকিজ ক্যাচ থাকে, এগুলো তো প্রবলেম করে। হয় ব্রাউজার ক্লিয়ার করুন অথবা অন্য ব্রাউজারে ট্রাই করবেন যখন এই প্রবলেমগুলো হবে। এটা সিকিউরিটির কারণে অটোমেটিকলি হয়। ভাই ক্লাস টপিকে যাচ্ছে, এটাও ক্লাস টপিকের দরকার। ওকে, অ্যাডমিন এখান থেকে দেখেন এই যে চেক মেল, এখান থেকে মেল চেক করতে পারেন কোনো মেল আসছে কিনা, বা আপনি কোনো মেল সেন্ড করতে পারলে সেটাও করতে পারেন, জাস্ট অলমোস্ট জিমেল এর মতো। জিমেল আপনাকে এটাই করে, জাস্ট একটা ইমেল ওদের থার্ড পার্টি থেকে, মানে .gmail.com তো হয়, আপনি যে কোনো কিছু দেন জাস্ট @gmail.com কিন্তু দিতেই হয়, তাই না? বিষয়টা এরকমই, আপনার সাইট তো আপনি যে কোনো কিছু দিয়ে আপনার site.com, ঠিক আছে? জাস্ট ওপেন করলাম এখান থেকে, এখন দেখেন এই যে জাস্ট আমার একটা ইমেল, এখান থেকে আপনি ইমেল পাঠাইতে পারেন। এখান থেকে আপনার কোনো মেল আসে ইনবক্সে আসবে, সেন্ড বক্সে আপনি দেখতে পারেন কি কি ইমেল সেন্ড করেন, সেম টু সেম জিমেল এর মতো। ওকে, আচ্ছা ভাই বুঝছি। এই আর কি। ও আচ্ছা, সিগন্যাল ছাড়া একদম ডিরেক্ট কিভাবে মেইলে লগইন করব? এটা হচ্ছে কোডটা হচ্ছে 2096, বলে গেছিলাম 2096 দিতে হবে। এই কোড দিয়ে দেওয়ার পরে আপনাকে মেইলে লগইন করার অপশন আসবে, এই যে ওয়েব মেল লগইন, ঠিক আছে? আপনার site.com ক্লোন 2096, এন্ড জাস্ট কোন মেলে লগইন করবেন সেটা দিতে হবে। আমি দিব হচ্ছে অ্যাডমিন। ভাই আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, পাসওয়ার্ড যেটা দিছে ওটা দিতে হবে, ঠিক আছে? ভাইয়া 2096 পোর্টটা যদি আমার অন্য কাজে ব্যবহার হয় তখন তো ওখানে লগইন হবে না। 2096 টা মেলের জন্যই হয়। না দেখা যাচ্ছে যে আমি কোনো কিছু ইনস্টল করলাম তখন জ্যাম্পের না সেটা হবে না ভাইয়া, সেটা মেলের জন্য ইউজ হয়, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ক্লাস টপিক থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, সেটাও ঠিক। ওকে, আচ্ছা ওয়েব মেলটা এখানে জাস্ট ওই ওয়েব মেলটা আর পাসওয়ার্ডটা দিলেই জাস্ট এই যে এরকম লগইন হবে, এখানে যেরকম আছে ওটাই প্রমোট করি এরকম, ঠিক আছে? তখন আপনি ইউজ করতে পারেন। এই মেলটা হচ্ছে কোথায় ইউজ হচ্ছে, এখানে, ঠিক আছে? এই যে দেখেন ইমেলটা কোথায়, যেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে সেটা দেখেন, আপনি জিমেলও দিতে পারেন। এখানে জাস্ট জিমেল দিয়ে দেন, আপনার নেম @gmail.com যদি দেন, ওইখানে গিয়ে gmail.com-টা লোড হবে, আপনি ওইটাতে মেল করতে পারবেন ট্রাফিক, ঠিক আছে? এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি যান, এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা এখানে ক্লিক করলে ওই নাম্বারটার আইডি আপনার ওপেন হবে। স্কাইপি অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন, এই দেখেন স্কাইপি অ্যাকাউন্ট। মেসেঞ্জারের লিংক দিয়ে দিতে পারেন আপনি, এই যে মেসেঞ্জারের লিংক দিবেন এখানে। মেসেঞ্জারের লিংক কেমন হয়, মি ডট এরকম হয় না, ওরকম মেসেঞ্জারের লিংক এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, কাস্টমার সহ বুঝতে পারছি না কিভাবে আমরা অ্যাড করব মেসেঞ্জার বা অন্য কিছু, সেটার লিংক কিভাবে ধরাবো, মানে আমার কাছে কিভাবে আসবে। লাইক এস ধরেন এই যে এটা, জি ভাই ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার। আচ্ছা, এই দেখেন ইমেজ কমপ্লিটটা এখানেও আছে, মানে একটা অ্যাডন ইউজ করলে যেন আপনার আরেকটা অ্যাডন ইউজ না করা লাগে, এই জন্য ওরা অনেকগুলো ফিচার হচ্ছে সেম টু সেম আপনার মিলে যাবে, আর বাকি কিছু ফিচার থাকবে যেটা হচ্ছে ওদের নিজস্ব ফিচার। এখানের মেল চিমটা কিসের ভাইয়া? পোস্টবিট মেল চিমটা হচ্ছে মেল চিমের সাথে কানেক্ট করার জন্য আপনি। ভাই আপনি কি মার্কেটপ্লেসে বেসিক্যালি মেইনলি এলিমেন্টর নিয়ে কাজ করেন? জি ভাই, এলিমেন্টর নিয়ে, কমার্স নিয়ে। ভাই এলিমেন্টরের থিম বা এইসব প্লাগইন বিল্ড করার জন্য ভাই কি ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে ভাই? এটা কোর্স কই থেকে শিখতে পারি ভাই? কোনো রিকমেন্ডেশন আছে? থার্ড পার্টি অ্যাড অন করার জন্য? হ্যাঁ ভাই, অ্যাড অন করার জন্য আপনাকে পিএইচপি শিখতে হবে, অ্যাডভান্স পিএইচপি শিখলে আপনি পারবেন। ভাই কাইন্ডলি ভাই যদি একটু কন্টেন্টে মুভ করতেন, কন্টেন্টগুলো দেখাতেন তাহলে ভালো হতো। করতে চাচ্ছি মানে হ্যাঁ ভাই ক্লাসরুম হয়ে যাচ্ছে। আমি মিউট আচ্ছা করে সবাই দিচ্ছি সবাই। আমি একটু কথা বলি।
ওকে, এখন দেখেন আমরা এখন যে ফিচারটা দেখবো এই জিনিসটা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে দেখেন। এখন হচ্ছে বাকি আর কোনো কিছু দেখাচ্ছি না এখন। এখন জাস্ট একটা সেকশন নিলাম, সেকশনটা আচ্ছা উপরের দিকে নিস, বুঝতে সুবিধা হবে। একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে হচ্ছে একটা ইনার সেকশন নিব। নিছি তো ইনার সেকশনটা আমি সবগুলোতে মার্জিন বন্ধ করে দিচ্ছি। নিছি। এখন জাস্ট এখানে যদি আমি একটা মানে একটা জাস্ট মেনুর মতো তৈরি করতেছি আর কি। দেখেন এখানে যদি একটা লোগো ইউজ করি, আর এখানে হচ্ছে একটা মেনু ইউজ করব। ওকে, নাইট মেনু কোথায়? নাইট মেনু। ওকে, একটা ইউজ করলাম, একটা মেনু ইউজ করলাম, ঠিক আছে। মেন মেনুটা নেবে হচ্ছে পেজ মেনু, পেজ মেনুটা হচ্ছে স্ক্রলিং মেনুটা, পেজ মেনুটা মেন মেনুটা ইউজ করলাম ধরো। আর এখানে ইউজ করলাম হচ্ছে একটা বাটন। এখন ইউজ করার পরে এখন দেখেন এই বাটনটা এখানে লিখলাম, ধরেন ইউজ গুগল সি বা গুগল ক্রোম, যেটা বুঝাইলাম ধর গুগল সি দিয়ে দেবো না, গুগল ক্রোম ইউজ করেন, ঠিক আছে। আর এখানে একটা আইকন ইউজ করব আমি, এই হচ্ছে আইকন, গুগল আইকন দিয়ে দিলাম। গুগল আইকনটা হবে আগে, ঠিক আছে। কোথাও হবে বিফোর, আচ্ছা এখানে দেওয়া আছে বিফোর। ওকে, এখন দেখেন যে বিষয়টা আমি করব, এখানে দেওয়া আছে প্লিজ ইউজ গুগল ক্রোম, কিন্তু আমি কিন্তু গুগল ক্রোমে যখন আমি এটা ভিজিট করতেছি এখানে দেখা যাচ্ছে প্লিজ ইউজ গুগল ক্রোম, কিন্তু আমি কিন্তু গুগল ক্রোমেই ইউজ করতেছি, তাই না? তো এটা দেখানোর কিন্তু মানে হয় না, এটা কোনো সেন্স করে না। এটা কি মেক সেন্স করে? গুগল ক্রোমে আমি যখন ব্রাউজ করতেছি আমাকে দেখাচ্ছে প্লিজ ইউজ মোবাইল ক্রোম। মোবাইল রেসপন্সিভটা করে দেখান একটু। মোবাইল রেসপন্সিভ এর অ্যাডভান্স একটা ক্লাস থাকবে, হয়তো নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস, ওকে। সেটা তো আমি অ্যাডভান্স ভাবে দেখাবো। আর আমি কিভাবে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি অ্যাডভান্স করার জন্য, মানে রেসপন্সিভ করার জন্য, ইজিলি করার জন্য। ফার্স্ট হচ্ছে দেখাবো হচ্ছে ইউজুয়াল প্রসেস যেভাবে করে আসলে, আর এরপরে দেখাবো কিছু ট্রিকি প্রসেস যেগুলো হচ্ছে যখন রেসপন্সিভ হবে না, প্রবলেম হবে, তখন কিভাবে করবেন। মেনু বারটা মোবাইল রেসপন্সিভ দেখানো হয়েছে, সো এটা দেখানোর কিছু না, আগের যে কোনো একটা ক্লাসে আছে সেটা একটু দেখে নেবেন কষ্ট করে। মেনু বারটা আমি রেসপন্সিভ করে দেখাইছি, কখন টগল আসে, কখন টগল বন্ধ করব, কোন ডিভাইসে টগল দেখাবে, ঠিক আছে, এগুলো দেখাইছি। এগুলো দেখাইছি না আপনাদের? আমি যতটুকু মনে পড়ে আপনাদের বেসে দেখাইছি। জি, সো ওই রেকর্ডটা একটু দেখে নেবেন ফয়সাল ভাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। মেনু রেসপন্সিভ আর বাকি অ্যাডভান্স রেসপন্সিভটা বাকি আছে, যেটা আমি দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে ইউজুয়াল প্রসেসটা তো দেখাবোই, আর আমি যেভাবে করি কিছু ট্রিক্স আছে সেগুলো শেয়ার করব, সেটার জন্য পুরো একটা ক্লাস লাগবে। শুধু রেসপন্সিভ না, এই যে অ্যাডভান্স পার্টে যেসব বিষয় আছে সেই সব সকলগুলো বিষয় আমি একদিনে দেখাবো, সেটা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস বা যে কোনো একটা ক্লাসে হবে। অ্যাডভান্সের যা আছে এগুলো দিয়ে একদিন দেখাবো, ওকে। এখন গুগল ক্রোমে কিন্তু এটা মেক সেন্স করতেছে না, কমেন্ট করছেন না, সেন্স করতেছে না। তো আমাদের কি করতে, এটা গুগল ক্রোম হইলে দেখাবে না, বাকি অন্য সব ব্রাউজারে দেখাবে, তাই না? এটাই তো করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, কার কোনো আইডিয়া আছে? ওকে, আইডিয়া নাই। দেখেন এই বিষয়টার জন্যই হচ্ছে
পাওয়ার প্যাকটা হচ্ছে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় পাওয়ার প্যাকটা। সবচেয়ে বেশি ইউজ হওয়ার পেছনে কারণ হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এইখানে দেখেন পাওয়ার প্যাকের একটা অপশন পাবেন আপনি। Responsive attributes, advanced, GoPro দেখাচ্ছে, ওকে। সেকেন্ড একটু প্রভাষণটা আমার পিসিতে ছিল। তো কাউসার ভাই দেওয়ার কথা ছিল, এখানে এখনো উঠাই নাই, ফোন দিলাম ওনাকে, সো আমি একটু উঠাই দিচ্ছি।
কমেন্টস দেখানো হবে আপনাদের। আচ্ছা, এটা আপলোড হয়ে গেছে প্রোটা, সো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি প্রোটা আপলোড করতেছি। আচ্ছা, এটা একটু এতক্ষণ কি আমরা এলিমেন্ট প্যাকটা দেখছিলাম? হ্যাঁ, কেউ এই বিষয়টা খেয়াল করেন নাই? আমরা কাজ করতেছিলাম এলিমেন্ট প্যাক দিয়ে। এটা খেয়াল করছি, বাট আসলে কনফিউজ ছিলাম যে এলিমেন্ট প্যাকটাই কি আবার পাওয়ার প্যাক নাকি। ভাই কয়েকবার বললাম কিন্তু মানে কমেন্ট করলাম আর কি, মেসেজ দেখেননি মনে হয়। আচ্ছা, খেয়াল করিনি আর তো। আচ্ছা, সমস্যা নাই, একদিনে দুইটা হয়ে গেল। জি যদি আনফরচুনেট। ভাই আজকে যেহেতু এলিমেন্টস প্যাক দেখলাম, এলিমেন্টসটা শেষ করলে ভালো হতো না? এলিমেন্টস প্যাকটা হ্যাঁ, এলিমেন্টস প্যাকেজ যেগুলো ছিল ওগুলো মোটামুটি দেখানো হয়ে গেছে, ওগুলাই ঘাটবেন সবগুলো। ওকে বাকি এটাতে যে ফিচারটা আমি আজকে দেখাইতে চাইছি ওইটা একটু দেখাই দিই। জি ওইটা দেখ। এই জন্য পাওয়ার প্যাকের কন্টেন্ট গুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। জি এলিমেন্ট প্যাকে তো ভাইয়া হ্যাঁ, এলিমেন্টস প্যাকটা নিয়ে আমার ওরকম কাজ করা হয় নাই, কিন্তু পাওয়ার প্যাকটা যেটা আমি কন্টেন্ট রেডি করছি আপনাদের জন্য, এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না বিষয়গুলো। ভাই এলিমেন্টস প্যাক বাংলাদেশি আমাদের ক্লায়েন্ট অথরের আচ্ছা, তৈরি করা না, বিডি টিম বুঝেছেন? আচ্ছা, ওকে। বগুড়ার একজন ছেলে। তো এগুলো খুব বেশি যে হার্ড কিছু এরকম না, পিএসপিটা খুব ভালো জানা থাকলে পারা যায়। কাজটার অনেক ডিমান্ড আছে, অনেকে আছে হচ্ছে ক্লায়েন্ট কিছু এক্সট্রা ফিচার চাই যেগুলো কোনো প্লাগইনে নাই, তো ওইটা বানায় এরপরেও দেওয়া যায় ক্লায়েন্টকে হাই প্রাইসে। ওকে, দেখেন আমরা বাটনটা বানাইছি, বাকি হচ্ছে দেখেন পাওয়ার প্যাকের অ্যাড-অনে চলে যায়। এই হচ্ছে পাওয়ার প্যাক, পিপি থাকবে। ওকে, এই যে দেখেন অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান ফিচার গুলো অলমোস্ট সেম না, ফার্স্টে অ্যাকর্ডিয়ান ছিল, এই জন্য আমাদের হচ্ছে প্রবলেমটা হয়েছে বেশি। ভাইয়া একটা কথা বলতে পারি? মানে এখন কি আসলে মানে আমরা কোন অ্যাডনটা নিয়ে কাজ করতেছি? তখন তো দেখলাম একটা, মানে একটু যদি ক্লিয়ার করতেন আসলে কোন কোন অ্যাডনটা, মানে কোন কোন অ্যাডনের প্যাকটা নিয়ে কাজ করলাম আমরা এলিমেন্টস প্যাক নিয়ে তখন দেখছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা পাওয়ার প্যাকের যে এক্সট্রা ফিচার যেটা আজকে দেখানোর কথা ছিল সেই বিষয়টা দেখতেছি। আচ্ছা, তার মানে আলটিমেট এলিমেন্ট একটা আলাদা, আজকে হলো এলিমেন্ট প্যাক, আর হচ্ছে হলো হ্যাঁ এগুলো এক একটা আলাদা আলাদা ফিচারের জন্য আলাদা আলাদা অ্যাডঅনস, যা সাহায্যকারী অ্যাডঅনস, আর কিছু না। আর হলো এখন দেখাচ্ছেন কি পাওয়ার প্যাক না জেট পাওয়ার প্যাক? পাওয়ার, হ্যাঁ আগে দেখছিল এলিমেন্টস প্যাক, এখন দেখতেছি হচ্ছে পাওয়ার প্যাক। ওকে, আচ্ছা, এটা এলিমেন্টর পাওয়ার প্যাক আলাদা একটা অ্যাডন। আচ্ছা, এখন দেখেন এটার ফিচারটা। আচ্ছা, উইজেট নিয়ে পরে আমি কিছু বলতেছি, ফার্স্ট হচ্ছে ফিচারটা একটু দেখাই। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্সে গিয়া এইখানে দেখেন পাওয়ার প্লে ডিসপ্লে কন্ডিশন পাইছি না পাওয়ার প্যাক, এইখানে দেখেন ডিসপ্লে কন্ডিশন যদি অন করি তো আমরা কি করব, অল কন্ডিশন মেট, এন্ড দেন কন্ডিশনে কি করতে হবে, কন্ডিশনে যখন ক্লিক করব এখান থেকে দেখেন আমি কি করব, আমি কিন্তু ব্রাউজারের কন্ডিশনটা করব, তাই না? আমি কিন্তু গুগল ক্রোমে যদি থেকে ব্রাউজ করে তাহলে কিছু দেখাবে না, কিন্তু গুগল ক্রোম ছাড়া অন্য যে কোনো ব্রাউজার দিয়ে দেখাইলে বলবে গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করো, তাই না? তো ব্রাউজার সিলেক্ট করলাম,
তাহলে ইজ নট, যেটাতে গুগল ক্রোম মানে যে ব্রাউজারটা না কি না গুগল ক্রোম না, যে ব্রাউজারটাতে গুগল ক্রোম না, যে ব্রাউজারটা সেই ব্রাউজারটাতে এই বাটনটা দেখাবে শুধু। ডিসপ্লে কন্ডিশনে এটা দিছি, তাই না? বুঝতে পারছেন আমি কি করছি? কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা কি করছি আসলে। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি, ওকে ওকে। এখন দেখেন এটা সেভ করি, যদি আমি ভিউ করি দেখাচ্ছে না, তাই না? তো আসেন এখন আমরা টেস্ট করব আসলেও কি এটা সত্য কিনা। এর জন্য কি করব, আমি ধরুন ফায়ারফক্স ওপেন করলাম, জাস্ট লিংকটাতে ঢুকলাম, লোড হচ্ছে, এখানে দেখাইছে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না গুগল ক্রোম ব্রাউজারে, আপনি যে ব্রাউজারেই ওপেন করেন হয়তো বলতে পারেন যে লগইন করা আছে এই জন্য এটাতে দেখাচ্ছে না। দেখেন অন্য একটা বাটনে খুঁজি, লাইক ধরেন এখানে গেলাম গেস্ট ব্রাউজার, এখানে তো কিছু নাই, এখানে ওপেন করি, এটাতে কিন্তু গুগল ক্রোম ওপেন করলাম, লোড হচ্ছে। দেখেন এখানে কিন্তু বাটনটা লোড হয় নাই, বাটনটা কখনোই শো করবে না, গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করলে কখনোই এটা আর শো করবে না, ঠিক আছে? শো করে নাই। কিন্তু আমি যখনই অন্য কোনো ব্রাউজার দিয়ে শো করব, ভিজিট করব, তখন শো করতেছে। এটা আরেকবার আমরা টেস্ট করি, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে। দেখেন দেখেন দেখাচ্ছে, এখানে দেখেন দেখাচ্ছে Ctrl 0 যদি দেই, দেখেন বিষয়টা কি। আচ্ছা আরেকবার আরেকবার কোনটা দেখাইতে হবে ভাই, এটার কথা বলছেন? এটার কাজ কি ভাইয়া? আচ্ছা এটার কাজ কি এখন আইডিয়া করতে পারেন নাই? দেখেন এটা হিউজ কাজ, এটার যে কত রকমের কাজ আছে আপনি চিন্তা করতে পারবেন না। দেখেন লাইক দেখেন একটা ব্রাউজারে আপনি ব্রাউজার ওয়াইজ খেয়াল করলেন, এখানে এখন আবার করতে পারেন কি, যদি কেউ উইন্ডোজ থেকে ভিজিট করে তাকে দেখাবে ডাউনলোড দিস অ্যাপ ফর উইন্ডোজ, কেউ যদি ম্যাক থেকে ভিজিট করে তাকে দেখাবে ডাউনলোড দিস অ্যাপস ফর ম্যাক, তাই না? আবার ধরেন কেউ হচ্ছে ফোন থেকে ভিজিট করছে, ডাউনলোড দিস অ্যাপ ফ্রম প্লে স্টোর, তাই না? পিসি থেকে ল্যাপটপ থেকে এই করলে আপনি তাকে উইন্ডোজটা দেখাবেন, তাই না? যে আপনার ফোন থেকে ঢুকছে তাকে তো উইন্ডোজের অ্যাপ দেখায় লাভ নাই। লাইক ধরেন আমি যদি একটা সেকশন করি, ফার্স্ট যদি একটা ডিজাইন আমি করে ফেলি, জাস্ট ইমাজিন করেন এটাতে কত কিছু করা পসিবল কোনো কষ্ট ছাড়াই। আচ্ছা ইমেজ সেকশন তো নিলাম, এই পাশে ধরেন একটা ইমেজ, ওকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ভাই এখানে কি মাল্টিপল কন্ডিশন সেট করা যায়? হ্যাঁ হ্যাঁ সবই দেখাচ্ছি, হেডলাইন দিলাম। এখন দেখেন আমি যদি একটা বাটন ইউজ করি, ধরেন এই বাটনটা কপি করে নিয়ে আসি, করলাম, হ্যাঁ তোমার 3টা বাটন হবে।
তিনটা বাটন হবে। তো ফার্স্টের বাটনটা কি হবে? ফার্স্টের বাটনটা দিলাম হচ্ছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। তারপর দিলাম হচ্ছে ডাউনলোড ফর আইফোন। আচ্ছা, আইফোন, ঠিক আছে। তারপরে আর কিছুর জন্য হতে পারে ডাউনলোড ফর উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ। হ্যাঁ, তো এখানে আইকন গুলো আমি ইউজ করবো যেটার জন্য যেটা সুন্দর হয়। তো এটার জন্য যদি ফোন আইকন ইউজ করি, মোবাইল ইউজ করতে হবে। আচ্ছা, এইটার জন্য হয়েছে মোবাইল। ওকে, আচ্ছা যাই হোক, আইকন ইউজ করাটা অতটা না। আচ্ছা ধরেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। হ্যাঁ, তো এটা তো আমি আর উইন্ডোজ যে ভিজিটার তাকে দেখাই আমার লাভ নেই। তো তার জন্য কি করবো, আমি অ্যাডভান্সে চলে যাব, এখান থেকে ডিসপ্লে কন্ডিশনে যাব। তো কন্ডিশন আগে একটা দেওয়া ছিল, ওইটাই পাইছে অটোমেটিক্যালি। তো এটা যা আছে তাই, জাস্ট হচ্ছে ডিসপ্লে কন্ডিশনে ক্লিক করার পরে এটা দিবে, এটা আসার পরে কন্ডিশনে ক্লিক করবো, করার পরে আমার কি করবে, এখান থেকে ব্রাউজ করেন হচ্ছে অপারেটিং সিস্টেম, তাই না? ওটা কি অপারেটিং সিস্টেম না? তো কোথায় শো করবে অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে ইজ, মানে যে অপারেটিং সিস্টেমটা অ্যান্ড্রয়েড তাকে শো করবে, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে হচ্ছে আমার পাওয়ার প্যাক ডিসপ্লে অন করব, এখান থেকে কন্ডিশনে ক্লিক করব, করার পরে অপারেটিং সিস্টেম, এটার অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম ইজ, যেটার অপারেটিং সিস্টেম হচ্ছে আইফোন, সেটাতে পাবে, ঠিক আছে। আইফোন, ঠিক আছে। আর এটাতে অ্যান্ড্রয়েড দিছি না, এটাতে অ্যান্ড্রয়েড দিছি, হ্যাঁ অ্যান্ড্রয়েড দিছি। আর এটা হচ্ছে উইন্ডোজে পাবে। তো এটাতে ঢুকবো, অ্যাডভান্সে যাব, কন্ডিশনে ব্রাউজার হবে না, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম হবে ইজ উইন্ডোজ। এখন আমরা ম্যাকের জন্য করতে পারি না একটা বাটন, এখানে কিন্তু আমরা একটা ম্যাকের জন্য করতে পারি। ওকে, এখন জাস্ট, আচ্ছা ম্যাকের জন্য করলেও হবে, একই কথা। এখানে জাস্ট উইন্ডোজের জায়গায় ম্যাক সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এই যে ম্যাক ওএস। তো এখন দেখেন ভিজিট করব, আমি লিংকটা দিব। আচ্ছা, আইফোন আছে কার কাছে? দেখেন এটা শুধু উইন্ডোজটা দেখাচ্ছে, বাকি দুইটা বাটন কিন্তু দেখাচ্ছে না। এমডি শাহিন হোসেনের আইফোন আছে। এমডি শাহিন হোসেন ভাই কি আছেন? ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে অ্যান্ড্রয়েড যার ফোনে আছে, এই ফোনে এই লিংকটা দেখেন, দেখেন আপনাকে কোনটা দেখায়। রাস্তে ফোন আছে, ফোন দিয়ে ভিজিট করেন, পিসি দিয়ে ভিজিট করেন, দেখেন আপনি যেটাতে ঢুকবেন সেটাতে পারফেক্টলি আপনাকে ওইটাই দেখাবে। এখানে আরো অনেক বিষয় আছে, অনেক অনেক পেজের ক্ষেত্রে আছে, ইসের ক্ষেত্রে আছে। যেমন লগ আউট রোলটা আমরা দেখবো একটু। আচ্ছা, ফোনে দেখছেন? আচ্ছা, আজকে কি ক্লাস এখানে শেষ করে দিব? তাহলে আজকের কন্টেন্ট তো ভাই হিজিবিজি হয়ে গেল, কিছুক্ষণ এটা কিছুক্ষণ ওইটা। এরপরও ইম্পর্টেন্টই ছিল সবগুলো, সমস্যা নেই, ফ্রাইডেতে আবার কভার করে দিতে পারবো। একটা তো টপিক ছিল এলিমেন্ট প্যাকে, দেখলাম রেগুলেশন স্লাইডার, ওটা যদি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো। যেসব টপিক গুলা কাভার না হবে সেগুলো নিয়ে একদিন সবগুলা শেষ করে দেবো, সমস্যা নেই। মানে এক ক্লাসে সবগুলা কাভার করা আসলে পসিবল না। ওইগুলা কিছু কিছু জিনিস হচ্ছে কাভার হয়ে বাকিগুলোও দেখানো যাবে, আর কিছু কিছু জিনিস আছে এক্সট্রা ফিচার থাকে যেগুলো হচ্ছে কাভার করা শেষ করা যায় না, ঠিক আছে। সেগুলো নিয়ে আমি একদিন আবার নোট করে সবগুলা নিয়ে একদিন বসবো, এগুলো নিয়ে টেনশন করিয়েন না। কোনো সমস্যা নাই ভাই। এখন হচ্ছিল যে কি, মানে আজকে যতটুকু হইলো, তাহলে আমরা নেক্সট শুক্রবারে এই টপিকসটারই বাকি অংশটা নিয়ে ক্লাস করবো, তাই? হ্যাঁ, ওকে। এই নেক্সট টপিকের মানে যতটুকু বাকি আছে সেটা নিয়ে বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আগাবো, সমস্যা নেই। সমীর ভাই আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে পাওয়ার প্যাকের কি যদি ভাই আরো কমপ্লিট বাকি হয়, আছে ভাই পাওয়ার প্যাকের কি আরো বাকি আছে দেখানো? পাওয়ার প্যাক নাকি এলিমেন্টস প্যাক? না নেক্সট ক্লাসে কি দেখাবেন আর কি, মানে কি বাকি রয়েছে আজকের ইয়ার? নেক্সট ক্লাসে এই দুইটা একদম আবার ডিপলি দেখাবো, এলিমেন্টস প্যাক পাওয়ার প্যাক দুইটাই। আপনারা জাস্ট সবগুলো উইজেট ঘেটে আসবেন, ঠিক আছে? এগুলোতে প্রবলেম বের করে আসবেন, ঠিক আছে? ফ্রাইডেতে ট্রাই করবো ফার্স্টে প্রবলেম সবগুলো সলভ করার সবার, ঠিক আছে? এরপর হচ্ছে যা যা বাকি আছে যেগুলো অ্যাডভান্স হয়, যেমন যে টগল টাইপের জিনিসগুলা, এগুলো হচ্ছে লাস্ট ক্লাসে মানে ফ্রাইডেতে আপনারা ঘাটবেন। আর এই যে এই ডিসপ্লে কন্ডিশনটা কিন্তু খুব বেশি, সবগুলা যা আছে সবগুলা ঘাইটে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? যার কাছে হচ্ছে ম্যাক নাই, সে হচ্ছে যে ভাইয়ের কাছে ম্যাক আছে তার কাছে লিংক দিয়ে বলবেন দেখেন দেখা যায় কিনা, ঠিক আছে? এটা কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা ফিচার, এই ফিচারটা, ঠিক আছে? এটা ঘাইটে আসবেন আর সবগুলো উইজেট ঘাটবেন, ঠিক আছে? আমি জাস্ট ছোট করে দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টটা, জাস্ট উইজেট গুলো ঘেটে আসবেন সবগুলো, দুইটা এলিমেন্টস প্যাক আর হচ্ছে পাওয়ার প্যাক দুইটা, ঠিক আছে ভাইয়া? ওকে ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে হলো এই যে যেখানে ইয়াগুলান দিচ্ছেন, কি বলে হচ্ছে হলো এই যে প্লাগইন গুলান, এখানে কি পাওয়ার প্যাক এবং এলিমেন্টর প্যাক দুইটাই প্রো এবং ফ্রি দুইটাই আছে? এই দুইটার হচ্ছে প্রোটা শুধু ইউজ করলে হবে, ডিরেক্ট প্রো। এটাতে আবার কিছু প্লাগইন আছে ধরেন যেটাতে হচ্ছে প্রোর জন্য আলাদা প্লাগইন, জাস্ট লাইসেন্স প্লাগইন বানায়, আর কিছু আছে হচ্ছে ডিরেক্ট ওদের প্লাগইনে লাইসেন্স বসাই দিলে হয়ে যায়, ঠিক আছে? যেমন পাওয়ার প্যাক, এলিমেন্টস প্যাক, এগুলো অনেকটা এরকম টাইপ। আচ্ছা, এটা হলো এলিমেন্টর প্রো আলাদা, যেমন দুইটা প্লাগইন লাগে না, এটাতে আবার দুইটা প্লাগইন লাগে না। এটা জাস্ট প্রোটা ডিরেক্ট ইনস্টল করলে হয়। আমি বলেই দিব কোনটাতে দুইটা ইনস্টল করা লাগবে। এখন পাওয়ার প্যাক আপনি একটা ইনস্টল করলে হবে, যেটা আমি উঠাই দিছি মেগাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এলিমেন্টর প্যাকে? আর এলিমেন্টস প্যাক, জি, ঠিক আছে? এলিমেন্টস প্যাকটাতে এখানে প্রোটা উঠানো হয়, প্রোটা উঠাইলেই দেখতে পারবেন ফ্রিটার জন্য নাম লেখা থাকবে, প্রোটার জন্য। এটা যেমন ফ্রিটা, ঠিক আছে? ফ্রিটাই ইউজ করতে থাকেন জাস্ট উইজেট গুলা। আর প্রোটা যদি আমি উঠাই দেই, ফ্রি নাই, সেজন্য প্রোটাই ওঠায় আমরা ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, প্রোটা ডাইরেক্ট উঠাবেন, ইউজ করবেন, যখন কাজ না করবে বুঝবেন ফ্রিটা উঠাইতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা গত ক্লাসে যে হচ্ছিল যে আলটিমেট কি বলে আলটিমেট এলিমেন্টস নিয়ে যে ক্লাসটা হলো আর কি গত শুক্রবারে, এখানে হচ্ছিল দুইটা প্লাগইন ছিল, মানে দুইটা ভার্সন। এই দুইটা ভার্সনের আসলে কোনটা ফ্রি আর কোনটা প্রো? দুইটা মেবি প্রোর দুইটা ভার্সন ছিল মেবি। আচ্ছা, দুইটাই হচ্ছে হলো প্রোর ভার্সন। প্রো জাস্ট এটা আপডেট না, এই আর কি। আজকে যেগুলো দেখাইছেন এলিমেন্ট প্যাক আর পাওয়ার প্যাক, এগুলো কি ফ্রি না প্রিমিয়াম? প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম দেওয়া আছে। এলিমেন্টস প্যাকটা ফ্রি আছে, এখন ফ্রিটা ইউজ করতে থাকেন, সমস্যা নেই। আর যেটা আছে পাওয়ার প্যাকটা আমি প্রোটা দিছি, ঠিক আছে? উঠাই দিছি আমি লিংকে। আচ্ছা ভাইয়া কিছু কথা ছিল। জি। আচ্ছা, যেভাবে ধরেন শুরু হচ্ছে ক্লাস শুরু হওয়ার পরে যেভাবে আমাদের আমারই বন্ধুরা যেভাবে কোশ্চেন করতেছে, এই যেমন আজকে ভুলটা আমার মনে হয় এই প্রশ্ন করার জন্য হয়েছে। আগে আমরা ভাই কি শিখাই সেটা তো শিখি, তারপর যদি কোনো কোশ্চেন থাকে তো করা যায়, তাই না? হ্যাঁ সেটাই। আচ্ছা, সমস্যা নেই, মাঝখানে শুধু কথা বলতে থাকি। যেমন ভাইয়া অনেকগুলো টপিক ধরতে গেছে, সেইখানে আপনারা কথা বলে তাকে নিয়ে গেছেন সেই ইমেলের মধ্যে। এইভাবে তাকে যদি আটকাই দেন তাহলে তো আপনারাও কিছু শিখতে পারবেন না, সেও শিখাইতে পারবে না। আর আমি তো পুরনো, আমি অনেকদিন যাবত কাজ করতেছি, আমি তো ধরতে পারছি। আপনারা কিভাবে পারবেন এইভাবে যদি প্রশ্ন করেন? আচ্ছা সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে আমরা সবাই মিউট থাকবো, ঠিক আছে? আর মিউট হচ্ছে খোলার অপশন দিব না, জাস্ট যার লেখা থাকে লিখবেন। আমি জাস্ট শেষে জাস্ট কমেন্ট গুলো পড়ে সেগুলোর অ্যানসার করব। একদম পুরোপুরি আনমিউট করে দিলে ভাই, একদম পুরোপুরি ফিক্স আনমিউট করে দিলে ভাই অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আস্ক করা যাবে না। সেটা লাস্টে নোট করে রাখুন, সমস্যা নেই। এর মধ্যে কোশ্চেন তো হচ্ছিল যে একটা ক্লাস শুরুর 10-15-20 মিনিট মানে সাধারণ ইন্ট্রোডিউস, কার কি আগের প্রবলেম আছে এটা চলবেই। এখন মাঝখানে একটা জিনিস বুঝি নাই, সেটা নিয়ে তো কথা বলতেই পারে, এখানে তো মানে আলাদা কোনো কিছু হয় না। সেটা আমি সময় দেব। আমি যেমন একটা আলাদার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে ওয়েব মেইল নিয়ে, ওয়েব মেইল অনেকেই পারে না, এটা দেখানো হয়েছে। ওয়েব মেইলটা ইম্পর্টেন্ট টপিক ছিল ভাইয়া, ওয়েব মেইলটা নেসেসারি ছিল। রাইট, সেটাই বলছি যে ওয়েব মেইলটাই ছিল। যাই হোক ভাই আমি একটা কথা বলতে চাই ভাই, প্লিজ। জি ভাই বলো। ভাই এখানে যে কথাগুলো চলছে মানে সবকিছু কিন্তু টপিকের মধ্যে, টপিকের বাইরে কিছু না।
দেখা সবই যাচ্ছে তো যে টপিকের মধ্যে, টপিকের বাইরে কই? দেখা যাচ্ছে যে আমি কিছু পারি, অন্য ভাই কিছু পারে না, অন্য ভাই কিছু পারে, আমি কিছু পারি না, তখন মানে সবাই শিখতেছে। আরেকজন শিখছে, আচ্ছা আরেকজন যাই হোক ভাই শুনেন মানে আমার কথা একটু শুনেন করে এখন। রাগ রাগ করলে হবে না ভাইয়া, একটু মানে ইয়ে করতে হবে। না না রাগ করে না, কেউ রাগ করে না, ওই ভাইটাও আপনাদের ভালোর জন্যই বলছে। আচ্ছা শুনেন, সবাইকে মিউট করে দিছি। সেটা হচ্ছে এরপর থেকে এখন হচ্ছে আপনাদের অলমোস্ট অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছেন, ঠিক আছে? এতদিন যেমন সুযোগ দেওয়া হয়েছে সবাই আনমিউট করে করে কথা বলার, এখন কি করব, আমি একটা করে পার্ট দেখানো শেষ করার পরে সবাইকে আনমিউট করে দিব, তখন সবাই কথা বলতে পারবেন। যেমন ধরেন আমি 15 মিনিটের একটা টপিক দেখাইলাম, টপিকটা দেখানো প্রায় শেষ, তখন আমি বলবো সবাই কি বুঝতে পারছেন, কোথাও প্রবলেম আছে কিনা, তখন আমি আনমিউট করে দিব সবাইকে, তখন কথা বলতে পারবেন, ঠিক আছে? জাস্ট মানে টপিকটা দেখানোর সময় কেউ যেন আটকায় না দেন, এটাই হচ্ছে কারণ। হচ্ছে কি যে যে কেউই যত ভালো সেই বুঝাক, তাকে যদি মাঝখানে গিয়ে কয়েকটা কোশ্চেন করলে হয় কি ওই আসল টপিকটা থেকে হয় কি এক সময় গিয়ে সরে যায়, সে নিজেও বুঝতে পারে না, তার তো হবেই যে একটা টপিক পারতেছে না সেটা কভার করে আসা, কিন্তু হয় কি তখন ওই মূল টপিকের যে নির্দেশটা ওইখান থেকে অনেক দূর সরে যাওয়া হয়, ভাইটা যেটা বলছে। সো আমরা ট্রাই করবো হচ্ছে নেক্সট টপিক নেক্সট ক্লাস থেকে আমরা 20 মিনিটসের একটা সেশন হবে, সেশন হওয়ার পরে একটা টপিক আমি মোটামুটি শেষ হয়েছে, তখন আমি জিজ্ঞেস করবো সবার কি ক্লিয়ার বা কোথাও কারো কোথাও প্রবলেম আছে কিনা, তো আমি তখন আনমিউট করে দেবো সবাইকে 2-3 মিনিটের জন্য, তখন যার যার কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করবেন, আমি ওখান থেকে কভার করে আবার নতুন আবার 20-25 মিনিটের একটা সেশন নেবো এইভাবে, ঠিক আছে? এখন আবার কারো কিছু বলার থাকলে আনমিউট করে বলতে পারেন। এটা ভালো আইডিয়া ভাই, এটা ভালো আইডিয়া। তাহলে সেশন হয়ে ক্লাসগুলো ফাস্ট আগাবে।